সূরা আল মাইদা দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর শেয়ার গুলোকে তোমরা লঙ্ঘন করো না। তার অর্থ হচ্ছে, শেয়ারের তর্জমা করেছিলাম আমরা যে হালাল এবং হারাম। আইলা তাস্তাহিল্লু হুরুমাতিল্লাহ ওয়ালা তা'তাদু হুদুদাহু। আল্লাহ তাআলা যে সমস্ত হারাম হালালের সীমা রেখা টেনে দিয়েছেন, এগুলাকে লঙ্ঘন করো না। হালালকে হালালের মধ্যে রাখো, হারামের দিকে যেও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অবশ্য বলেছেন, এখানে আবার স্পেসিফিক একটু হুকুম আছে, মা হুররিমা আলাইকুম ফি হালিল ইহরাম। এখানে হজ ওমরার কথা, ইহরামের কথা আছে বিধায় ইহরামে চলা অবস্থা কিছু কিছু জিনিস নিষেধ আছে। ইহরামের সময় সেগুলো করা যায় না। কি কি জিনিস নিষেধ আছে? সেলাই করা কাপড় পরা যায় না, সুগন্ধি ব্যবহার করা যায় না, স্বামী স্ত্রী মেলামেশা এই জাতীয় কোনো কিছু করা যায় না, তারপরে মাথায় টুপি দেওয়া যায় না, এরকম অনেকগুলো আছে না। এগুলাকে জুতা পরা যায় না, স্যান্ডেল পরতে হবে, মোজা পরা যাবে না। এই যে এগুলা স্পেসিফিকলি হয়তো এখানে উল্লেখ করা আছে। এরপরে ওয়ালা শাহরাল হারাম, 4টি হারাম মাসের যে সম্মান আছে, ওই সময় যুদ্ধ বিগ্রহ করো না। আরবের লোকেরা ওই সময় যুদ্ধ বিগ্রহ করতো অনেক সময়, এবং আমরা শুনেছি 4টি মাস বছরে কোনটা কোনটা। রজব হলো এদিকে, আর ওইদিকে 3টে একসঙ্গে, জিলকাদ, জিলহাজ এবং মুহাররম। এই 4টি মাসে সাধারণত যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো কারণে যুদ্ধ বিগ্রহ ওই সময় যেন না ঘটে, তার জন্য সতর্ক থাকতে বলেছেন। অথবা কারোর উপরে অ্যাটাক করা, এগুলা এই সময় যেন না করে। এরপরে ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ। হাদি হচ্ছে কোরবানি, আর কালাইদ হচ্ছে যে যা কিছু, যে ব্যক্তি কোনো কোরবানি নিয়ে আসতো আগের জমানায়, যেহেতু আরব দেশে মক্কা শরীফে তখন এই সকল গরু ছাগল উট এত পাওয়া যেত না। যারা হজের নিয়তে আসতেন তারা নিজস্ব এলাকা থেকে উট গরু ছাগল টেনে টেনে নিয়ে আসতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার এই কোরবানির জানোয়ার টেনে নিয়ে আসছেন মদিনা থেকে। এখন তো সব সহজ হয়ে গেছে। তো অনেক সময় এই জাহেলি জামানায়, ইসলামের আগেও এই হাজিরা যখন এগুলো জানোয়ার নিয়ে আসতো, তখন কিছু লুটেরার দল ছিল, হাইওয়ে রোবার্স, ডাকাতি করে এগুলো নিয়ে যেত। তো আবার কিছু কিছু ডাকাতের দিলে আল্লাহর রহমত থাকতো, যে কোরবানির জানোয়ারের গলার মধ্যে কিছু লটকাই দিত যে এটা কোরবানির জানোয়ার, তখন এটাকে সহজে হাত দিত না আর কি। কিছু কিছু বড় ডাকাত আছে, এগুলো মানতে টানতো না আবার। তো আল্লাহ তাআলা বলছেন যে দেখো, কোরবানির জানোয়ার এবং যা কিছু এগুলো লটকিয়ে রাখে, এগুলাকে তোমরা, এবং এগুলাকে যারা নিয়ে আসে এদেরকেও অ্যাটাক করো না, ওদের জানোয়ারগুলোকে নিয়ে যেও না, এটাকে তোমরা রেসপেক্ট করো। যদিও যে কোনো ডাকাতি কোনটা আল্লাহ পছন্দ করেন বেশি? কোনোটাই পছন্দ করেন না। কিন্তু যেটা ওয়ার্স ডাকাতি হতে পারে, সেটা এক বেচারা আল্লাহ রাস্তা কোরবানি করতে যাবে, এই গরুটাকে চুরি করে নিয়ে যাও বা ডাকাতি করে নিয়ে যাও। দেশে কোরবানি গরু চুরি হয়েছে নাকি? কোরবানি গরু চুরি হয়। ওই চুরিটা আল্লাহর কাছে ওয়ার্স চুরি আর কি, সবচেয়ে খারাপ চুরি। তো এই ধরনের কোনো চুরি ডাকাতি কোনোটাই আল্লাহর পছন্দ নয়। তবে যেটাকে আল্লাহর ঘরে হাদিয়া দেওয়ার জন্য, কোরবানি করার জন্য নিয়ে আসে, সেটাকে বা কোরবানির জন্য করা হয়, ওইটাকেও তোমরা অ্যাটাক করা। কিছু কিছু ডাকাত আসো, কত খারাপ জিনিস, এগুলোকে আল্লাহ তাআলা শক্ত করে নিষেধ করলেন। এরপরে ওয়ালা আমিন আল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। খবরদার, যারা আল্লাহর ঘরের এই হজ বা জিয়ারত করতে আসে, তোমরা কখনো তাদেরকে অ্যাটাক করো না, এই কাজটা তোমরা করো না। আরব দেশের মধ্যে এটাও ছিল, নিরাপত্তার সাথে হজ করা খুব কঠিন ছিল তখন। যে হেঁটে আসতো, কবিলার উপরে দিয়ে পথ পাড়ি দিত, অনেক ধরনের ডাকাতি হতো, অনেক ধরনের তাদের সর্বস্ব কেড়ে নিত। এগুলো কমন রেওয়াজ ছিল। আল্লাহ তাআলা এগুলো উঠাই দিচ্ছেন আস্তে আস্তে। এমনকি ইসলামের পরেও দেখা গেছে যে 200-300 বছর আগেও, 500 বছর আগে, 1000 বছর আগে যখন হজ করতে যায়, লোকেরা একলা একলা যেত না। তখন তো প্লেন ছিল না, তাই না? এমনকি পানির জাহাজও ছিল না, নৌকার মতো কিছু ছিল, শিপ, যেটা তখন আবিষ্কার হয়নি।
মোটর গাড়িও ছিল না। তো তখন লোকেরা কিভাবে যেত? হেঁটে যেত, অথবা উঠে, গাধায়, ঘোড়ায়, জানোয়ার নিয়ে যেত, অথবা কেউ নৌকায় যেত। কিন্তু শিপও তখন আবিষ্কার হয় নাই। তো তখন তারা একলা এইভাবে হেঁটে হেঁটে যেত। তারা কি একলা যেতে পারতো? একলা গেলে কেমন নিরাপদ থাকতো তার জানমাল? ক্যারাভান, বিশাল কাফেলা সহকারে যেতেন। কাফেলা, এক কাফেলায় 50, 100, 200, 300 এরকম থাকতো। তাতে করে ডাকাতরা একটু ভয় পায় যে এত বড় নাম্বার অ্যাটাক করা যাবে না, তারা তাদের লাঠি ছোটা দিয়ে অ্যাটাক করলে আমরা কুলাইতে পারবো না। তো এই কারণে খুব নিরাপত্তাহীনতা তখন কাজ করত। এরপরেও ছোটখাটো গ্রুপকে পাইলে তারপরেও অ্যাটাক করত। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে খবরদার, যারা আল্লাহর ঘরে তো এটা ওমরা করতে আসে, হজ করতে আসে, বাইতুল হারামের দিকে আসে, আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছ থেকে অনেক কিছু পাবে, তোমরা এরকম কাজ করো না। কামা কান আহলুল জাহিলিয়াতি ইয়াফআলুন, জাহিলি জামানা এগুলো তারা অনেক করত। এগুলা নিষেধ করার পরে এবার বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম খুলে ফেলো, ইহরাম শেষ হয়ে যায়, তখন তোমরা শিকার করতে পারো। ইহরাম অবস্থায় কতগুলো কাজ নিষেধ, তার মধ্যে অন্যতম একটা কাজ নিষেধ আছে, সেটা কি জানেন? শিকার করা। তো আগের জামানায় তারা যে এই কাফেলা হেঁটে হেঁটে যেত, তারা কিন্তু খেত কি, সাথে করে কিছু খাবার নিত, আর মাঝখানে দেখতো যে কি সুন্দর হরিণ পাওয়া গেছে রাস্তার মধ্যে, বন্য গরু পাওয়া গেছে, এরকম আরো বিভিন্ন রকমের যে সমস্ত পশুগুলো হালাল, এগুলো পাওয়া যাচ্ছে ফ্রি, এগুলাকে শিকার করে, ওয়াইল্ড এগুলাকে, বন্য এগুলা শিকার করে খাবে নাকি? তখন এহরাম অবস্থায় শিকার করা নিষেধ। তারপরে তোমরা যখন মক্কা শরীফে চলে আসো, তোমাদের ওমরা হয়ে যায়, কিংবা যাওয়ার পথে যখন হালাল অবস্থা থাকো, এহরামের অবস্থায় থাকো না, তখন কিন্তু তোমরা শিকার করতে পারবে, আর নিষেধাজ্ঞা নাই, শুধু এহরামের হালতে এটা নিষেধ। ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা এহরাম খুলে ফেলো, তখন শিকার করতে পারো, প্রাণী শিকার, পাখি শিকার, পশু শিকার করতে আর কোনো আপত্তি নেই, নিষেধাজ্ঞা নেই। এখানে একটা উসুল আছে যে ফাসতাদু, শিকার করো। জেনারেলি কোরআন শরীফে আল্লাহ যখন কোনো হুকুম দেন, হুকুমটা হয়ে যায় ফরজ। যেমন আল্লাহ হুকুম দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়া, যাকাত দেওয়া কি ফরজ, আল্লাহ হুকুম করেছেন। এরকম যতগুলো হুকুম, এটাকে যারা আরবি বুঝেন সিগাত আমর, কমান্ড করা হয়, আমরের সিগা করা হয়, তখন এর অর্থ জেনারেলি ফরজ। কোরআন এবং হাদিসে যেখানে এসেছে এটা করো, তাহলে এটা করতেই হবে, ফরজ। এখন কোন কোন আমর, কোন কোন হুকুম আছে এটা ফরজ না। এখন কেউ ইহরাম শেষ হয়ে গেছে, স্বীকার করো, এটা ফরজ নাকি? স্বীকার করা, স্বীকার করাটা ফরজ না। তাহলে এখানে লিল ইবাহা লাইসা লিল উজুব। যারা উসুল নিয়ে লেখাপড়া করেন তারা এখানে একটা প্রিন্সিপাল পেয়েছেন যে কোরআন শরীফে জেনারেলি আল্লাহর হুকুমগুলো ফরজের জন্য, কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা নন ফরজ কাজের জন্য পারমিশন আছে। এখন চাইলেই তোমরা স্বীকার করতে পারবা, স্বীকার করা ফরজ না। যদি এটা ফরজ হইতো তাহলে প্রত্যেকে উমরা করার পরে স্বীকার করা ফরজ হয়ে যেত, তাই না? এখন যদি এটা ফরজ থাকতো, তো মক্কা শরীফে গেলে উমরা করে, যুদ্ধ করে উমরা করলাম, হজ করলাম, এখন যুদ্ধ করা স্বীকার করার জন্য কি মুসিবত হয়ে যেত। কাজে এটা ফরজ নয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাই দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু। এখন মুসলমানরা মক্কা বিজয়ের পরে তারা এখন মক্কার দায়িত্ব পালন করছেন, মক্কার নিরাপত্তা তাদের হাতে। এখন ওই আগে এরকম হয়েছে, মদিনা থেকে অনেকে যারা আসতো, আসার সময় আশেপাশের কাফের কবিলাগুলো তাদেরকে অ্যাটাক করেছে, তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে। এখন মুসলমানরা এটা কবজা করেছে। তখনও কিন্তু কিছু এই বিভিন্ন জায়গা থেকে নন মুসলিম তরিকায় মুশরিকরা তখনও মক্কায় আসতো। মক্কা বিজয়ের পরে সঙ্গে সঙ্গে তাদেরকে মক্কায় ঢুকা নিষেধ করা হয় নাই। এখন তো মুশরিক কাফেররা মক্কায় ঢুকা কি অ্যালাউড আছে? নিষেধ। এই নিষেধাজ্ঞাটা কখন হয়েছে?
সঙ্গে সঙ্গে মক্কা দখল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হয়নি, কিছুদিন পরে হয়েছে। তো তার আগেও মুশরিকরা তারাও হজ উমরা করতে আসতো মুশরিকি তরিকায়। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আস্তে আস্তে তারা যখন তাওহীদকে হারিয়ে ফেলেছে, বিভিন্ন মূর্তি পূজা শুরু করে দিয়েছে, তখনও কিন্তু তারা ঠিক ওই হজ করত। কোন হজ করত? তাদের তরিকায় হজ, বিভিন্ন রকমের হজ। হজের মধ্যে কোনো সময় বলতো যে ল্যাংটা হয়ে তাওয়াফ করলে সব বেশি হয়, একটা শরীর থেকে কাপড় ফালাই দিলে গুনাহ সব একদম সাফ হয়ে যাবে, এরকম করতো। কোন কোন ইয়ে আছে না যে আপনার গঙ্গা স্নান করলে গুনাহ সব সাফ হয়ে যায়, হিন্দু ধর্মে আছে এরকম আর কি। কিছু একটা তাদের ছিল যে একেবারে আল্লাহর কাছে খালি হাতে চাও, কাপড় চোপড় রাখার দরকার নেই আর। এই তাদের তাওয়াফে তরিকার নমুনা ছিল। এরপরে তারা কোরাইশ বংশের লোকেরা আরাফাতে যেত না, কারণ আরাফাত হলো হারাম এরিয়ার বাইরে, হালাল এরিয়ায় পড়েছে। তাদের হজ ছিল অন্যরা যারা নন কোরাইশ তারা ওই আরাফাতে যাবে, আমরা কোরাইশ বংশের লোক, আমরা হারাম থেকে বাইরে হওয়া ঠিক না, তারা ওই মুজদালেফা পর্যন্ত শেষ, আর যাবে না। এরকম উল্টা পাল্টা অনেক কিছু করেছে। তারপরেও তাদের সৌকল হজ ছিল, এই হজ একটা ছিল আর কি। এখন এই হজ এবং এইরকম কিছু উমরা জিয়ারত এগুলো তারা করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও কিছুদিন ছিল। এরপরে অবশ্য ওনার ইন্তেকালের আগের বছরে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সূরা তাওবা শুরুতে আসছে যে এখন থেকে তারা আর ঢুকতে পারবে না। তখন গিয়ে যে হুকুম এখনো কার্যকরী আছে, মক্কা মদিনায় কোনো কাফির মুশরিক বেদিন ঢুকা অ্যালাউড নয়। তো ওই যে কিছুদিন মক্কা বিজয়ের পরে কাফিররা এসেছে, কোন কোন মুসলমান মনে করছে এই কাফিরদের আবার হজ টজ কিছু এগুলো সব কেড়ে নিয়ে যাও, এগুলো এখন হজ হইল না। আর তারা তো আমাদের সারা জীবন কেড়ে নিছে, কত কষ্ট দিছে আমাদের, তো এত দুশমনী করেছে। তো আল্লাহ তাআলা বলেন শোনো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন লোক তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমাদের দুশমনী করেছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, এখন সেই জিনিস তোমরা আনসাদ্দুকুম আন মাসজিদিল হারাম, তোমাদেরকে মসজিদে হারামেই আসতে দেয় নাই। হুদায়বিয়ার সন্ধির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসলেন উমরা করতে, বলেন না উমরা করতে দেব না। পরে অনেক কথাবার্তার পরে চুক্তি হলো, তাই না, হুদায়বিয়ার সন্ধি হলো, চুক্তি হলো এই বছর ওনারা মদিনায় ফেরত চলে যাবেন, উমরা করতে দেওয়া হবে না, আগামী বছর তারা উমরা করতে আসবেন। তো ওনাদের অনেক কষ্ট লেগেছিল। তো আল্লাহ তাআলা বলে যে এখনো তো কাফির মুশরিকরা আসে, এখন তোমরা দখল করছো, ওদেরকে আসতে দিবা না নিজের উদ্যোগে, না এটা করো না, তোমাদেরকে বাধা দিয়েছিল তোমরা এখন বাধা দিও না, যতক্ষণ না আল্লাহ বাধা না দিচ্ছেন। কিছুদিন আল্লাহ এইভাবে রেখে দেওয়া আল্লাহ তাআলা মুনাসিব মনে করেছেন, রাইট মনে করেছেন, যে তারা আসতে গেলে আসতে দাও, তাদের জান মালের কোনো তোমরা ক্ষতি করো না, তাদেরকে নিরাপত্তা দিয়ে দাও, তোমাদের দুশমনী করেছে এই জন্য তোমরা তাদের দুশমনী করতে হবে, দরকার নাই। পরে আর যখন শেষ হয়ে গেছে তখন তো আর এই আয়াত মানসুখ হয়ে গেছে, এরপরে তার অ্যালাউড না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা একে অপরকে সাহায্য করো ভালো কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে, আর কেউ কারো সাহায্য করো না গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে। এটা একটা জরুরি প্রিন্সিপাল। মুসলমানরা একে অপরকে সাহায্য করবে নেকির কাজে, যে যদ্দূর পারে সাহায্য করুক, কিন্তু গুনার কাজে কেউ কাউকে সাহায্য করবে না। ওকে, গুনার কাজে সাহায্য করাটা ঠিক নয়। একটা হাদিসে এসেছে যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করা, চাই সে জালিম হোক অথবা জুলুমের শিকার হোক, এটা একটা হাদিস। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, ইসলাম তো ভিন্ন জিনিস, ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা তো ভালো কথা, ভাই জালিম হলে সাহায্য করবে কেন, কি কর, এটা তো ইসলামের সঙ্গে মিলে না, এটা তো জাহিলি কথা। জাহিলি যুগে আমার ভাই, তাকে আমি সবসময় হেল্প করবো, সে যদি জালিম হয় তাও হেল্প করবো, মাজলুম হলেও হেল্প করবো, আমার ভাই তো। ইসলাম কি এটা বলে না? তো এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম অবজেকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা তো এতদিন করেছিলেন এখন তো উল্টে গেল দেখি সব, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এটা ছিল একটা জাহিলি কথা, আরব দেশে ইসলামের আগে এটা ছিল।
তিনিও বললেন আপনি এই জাহিলি কথা ঠিক রাখলেন কেমনে? তিনি বলে শোনো, জাহিলি কথার কনসেপ্টে আমরা ইসলামী বানিয়ে ফেলছি। কেমনে? মাজলুম হলে তো কোনো কথা নাই, তোমার ভাইকে সাহায্য করবাই, আর জালিম হলে তার হাত ধরে তাকে জুলুম থেকে সরাই নিয়ে আসবা। খবরদার জুলুম করো না আমার ভাই, তুমি কেন জুলুম করতে গেছো? এই তোমার ভাইকে এইভাবে সাহায্য করবা জালিম হলে, তাই না? এটা কি ইসলামী কথা নাকি? ইসলামের সঙ্গে মিলছে? মিলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, জালিমকে থামাও, তাহলে তুমি জালিমকে সাহায্য করলা। জালিমের সাহায্য হলেও কেমন থামাই দিলে? এই যে জুলুম করে গুনাহ আরো বেশি কামাই করতো, তাকে গুনাহ থেকে বাঁচাই দিলে আযাব থেকে বাঁচিয়ে দিচ্ছ আখিরাতে। তুমি তোমার ভাইকে সাহায্য করছো। তো এখন ভালো কাজে, এখনকার জমানায় আমরা যারা তথাকথিত মুসলিম, সো কল্ড মুসলিম আছি, আমরা আমাদের ভাই গোষ্ঠী আত্মীয় স্বজন তাদেরকে সাহায্য করি, অন্যদের সঙ্গে তাদের দুশ্মনী আছে, আমরা সবসময় তাদেরকে সাহায্য করি, জালিম হলেও সাহায্য করি, মজলুম হলেও সাহায্য করি। কিন্তু কেমন সাহায্য করি? আমরা তো ইসলামিক কনসেপ্ট আনি না। আমার ভাই সে যেটা করছে সেটা ঠিক, কিন্তু সে অন্যায় করলে তার অন্যায় থেকে সরিয়ে নিয়ে আসা, এই কাজটা হলো ইসলামের প্রিন্সিপাল। কাজে কোনো মুসলমান গুনার কাজে সহযোগিতা করবে না। এখন মনে করেন বৈশাখী মেলা বসানো হচ্ছে, নাচ গানের ব্যবস্থা করা হবে, আপনাদের সবাইকে বলেন যে আমরা বাংলাদেশি কালচার, বাংলাদেশি নাচ গান এনে ভরপুর করে দেবো, একটু সাহায্য করেন, করবেন নাকি? এই লানতের কাজে সাহায্য করবেন? প্রশ্নই আসে না। তোমার বাংলাদেশি কালচার হলে কি হয়েছে? তুমি আমাদেরকে শিরকের দিকে নিয়ে যাবা, তুমি মূর্তি পূজার দিকে নিয়ে যাবা, তুমি নাচ গানের কুফরি কাজের দিকে নিয়ে যাবা? প্রশ্নই আসে না। আর ভালো কাজে তোমরা সহযোগিতা করো। একটা ইসলামিক মাহফিল হবে, কোরআনের তাফসির হবে, একটা মসজিদ বানানো হবে, মাদ্রাসা চালানো হবে, আসেন সবাই মিলে সাহায্য করি। এটা করবেন না? করব। তাহলে এই মুসলিম উম্মার আল্লাহ অনেক জায়গায় নসিহত করেছেন যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে, পর্দা পুশিদা উঠিয়ে দেওয়া হয় এই কাজে সাহায্য করবেন, না পর্দা পুশিদা রাখার ব্যবস্থা হয় সেই কাজে সাহায্য করবেন? রাখার কাজে। এইভাবে করে দেখতে হবে যে আমরা নিউট্রাল কোনো জিনিস না, প্রত্যেক মুসলমান মাঝামাঝি অবস্থান, আমি এদিকেও একটু আসি ওদিকেও একটু আসি, এটা একটা হতে পারে। যে আমি কোনোটাতে না, আমি একদম মাঝখানে আছি, তা হবে না। আপনি ভালো কাজে সাহায্য করবেন আর মন্দ কাজে সাহায্য করবেন না। আপনি হকের পক্ষে থাকবেন, বাতিলের পক্ষে যাবেন না। যে খামাকা হক বাতিল নিয়ে টানাটানি করার দরকার নেই, মাঝখানে চুপ করে বসে থাকে, খুব ভালো মানুষ নাকি? না। মুসলমান প্রোঅ্যাক্টিভ, তাকে রোল প্লে করতে হবে। তাকে পাঠানো হয়েছে মারুফকে দুনিয়াতে নিয়ে আসার জন্য, মুনকারকে উঠিয়ে দেওয়ার জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই ডিউটি পালন করতে হবে। আমাদের মধ্যে কিছু মুসলিম মার্কা মানুষ আছে, এত ভালো মানুষ, কারো সঙ্গে কোনো দেন দরবার নাই, কোনো অসুবিধা নাই, যে দিনই কাজ করে তার সঙ্গে মহব্বত আছে, যে গান বাজনা বাজায় তার সঙ্গেও ঠিকমতো তাকেও সহযোগিতা করে, মাশাআল্লাহ। এরকম ভালো মানুষ হলে তো হবে না। মারুফের পক্ষে মুনকারের বিরুদ্ধে, তাকওয়ার পক্ষে গুনার বিরুদ্ধে, এই অবস্থান ভেরি ক্লিয়ার করতে হবে। এই মুসলমান হচ্ছে সত্যিকার জীবিত মুসলমান, জিন্দাদিল মুসলিম। আর বাকি এই সমস্ত মুর্দা মুসলিম থাকলে আল্লাহর দিন দুনিয়াতে মানে থাকবে না। আল্লাহর দিন থেকে মানুষ সরে যাবে, দিন তো থাকবে কিন্তু মানুষ দিন থেকে সরে যাবে। মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য লোকদেরকে প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে, সক্রিয় থাকা লাগবে। ওকে, এই জন্যই মোমেনকে হওয়া লাগবে কিরকম, যে আরেকটি হাদিসে এসেছে, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম আ'যামু আজরান মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম। যে মুমিন যখন এই কাজগুলো করবে, মানুষের সঙ্গে চলবে, তাদেরকে ভালো কাজের দিকে আনবে, মন্দ কাজ থেকে সরিয়ে নেবে, ভালো কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে সহযোগিতা করবে না, তো কিছু তো সমস্যা হবেই, নাকি হবে না? কিছু লোক তাকে অপছন্দ করবে, কিছু লোকে তাকে কষ্ট দিবে, তাকে বুঝাইতে গেলে, ভালো কথা বলতে গেলে মনে হয় না মারমুখী হয়ে আসে। এগুলো কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই দেশে সহজে কেউ চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
যেমন যেই ব্যক্তি ওই মোমেন, যেই ব্যক্তি মানুষের সঙ্গে উঠা বসা করে, ইউখালিতুন নাস, লোকদের সঙ্গে আসা দাওয়া করে, উঠা বসা করে, এবং তাদের মধ্যে যখন খারাপ জিনিস দেখে সেটা সরিয়ে দিতে চায়, ভালো জিনিস নিয়ে আসতে চায়। ওয়াসবিরু আলা আদাহুম, আর যখন তা ভালো কাজ করতে চায় তারা তাকে মাঝে মাঝে কষ্ট দিয়ে বসে, মাঝে মাঝে তাকে তারা খামাখা দোষারোপ করে। এগুলাকে সে হজম করে, সহ্য করে, সবর করে। এই লোকটার আযামু আজরান, এই লোকের সওয়াব অনেক বেশি হবে মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম, ওই লোকের তুলনায় যে লোকদের সঙ্গে তেমন বেশি এগুলো নিয়ে মাথা ঘামায় না, নিজেকে নিয়েই আসে, নিজে মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, নিজে কোরআন শরীফ পড়ে, তার প্রতিবেশী আত্মীয় স্বজনের ছেলে মেয়ে বরবাদ হয়ে গেল, এগুলা তার কোনো মাথা ব্যথার কারণ নাই, নিজে খুব ইবাদতে লিপ্ত আছে। এই ব্যক্তির তুলনায় ওই লোকটা যে হয়তো নফল ইবাদত আছে কিছু কম করে, কিন্তু দাওয়াতি কাজ করে, মানুষকে, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে দিনের দিকে নিয়ে আসার জন্য পেরেশানি আছে তার মধ্যে, গুনাহ দেখলে গুনাহ থেকে থামানোর জন্য দৌড়ে যায়, এই লোকটার দারাজাত ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এই উম্মতকে আল্লাহ তাআলা এই ডিউটির জন্য পাঠিয়েছে। তা আমাদের মধ্যে যে সমস্ত নামাজি লোকগুলো আছি আমরা, তারা যদি আমাদের দ্বীনি দায়িত্বটা পালন করতাম, আজকে সমাজ এই পর্যায়ে আসতো। বাংলাদেশে দিনদার মুসলমান নামাজি তো কিছু আছে, বিভিন্ন ইজতেমায় দেখা যায় কি পরিমাণ মানুষ হাজির হয়ে যায়। এই সবগুলো লোক যদি তাদের গ্রামে, তাদের এলাকায় বলতো যে আমাদের এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে পারবে না, আমাদের এখানে কোনো মস্তানি চলবে না, আমাদের এখানে গান বাজনা কোনো দরকার নাই বাবা, আমরা শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করি, এই কাজগুলো করলে এ সমাজে আজকে এরকম ডাকাতদের রাষ্ট্রে পরিণত হতো, ডাকাতদের রাজ্যে পরিণত হতো। কেন এরকম হয়েছে? যে মোমেন দিনদার লোকগুলো তাদের ডিউটি ঠিকমতো পালন করেনি। আমরা, এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। এই জন্য মানুষকে দিনের দিকে নিয়ে আসা, ভালো কাজের দিকে নিয়ে আসা, বদ্দিন থেকে, দিন বিরোধী কাজ থেকে সরিয়ে নিয়ে আসা উম্মতের একটা বিরাট দায়িত্ব। এবং এর সওয়াব কত বেশি, এই হাদিসে বলা হয়েছে আযামু দারাজাতান, আবেদের থেকে, ইবাদতকারী থেকে তার দরজা অনেক বেশি, যে শুধু ইবাদত করে, আর যে ইবাদতের পাশাপাশি দাওয়াতি কাজ করে তার মর্যাদা অনেক বেশি। আরেকটি হাদিসে এসেছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে, ভালো কাজে লাগিয়ে দেয়, সেই লোকটা তার দ্বারা উৎসাহিত হয়ে যত নেক কাজ করে, যত ভালো কাজ করে, তার থেকে দাওয়াত পেয়ে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই দায়ী ইলাল্লাহকে দান করেন, যে তাকে এই পথে নিয়ে আসছে, দাওয়াতের দিনে দিয়ে সুন্দর কাজে লাগিয়ে দিয়েছে, গুনাহ থেকে সরিয়ে এনেছে। আরো বিস্তারিত আরেকটি হাদিসে এসেছে মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলি উজুরি মান ইত্তাবাহু ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যেই ব্যক্তি কোন গোমরাহ লোককে হেদায়েতের দিকে নিয়ে আসলো দাওয়াতি কাজ করে, হ্যাঁ, এবং তার দ্বারা তার দাওয়াতি কাজের হেদায়েতের কথা শুনে এই লোকটা হেদায়েতে চলে আসছে, তাহলে এই লোকটাকে আল্লাহ তাআলা, যে লোকটা দাওয়াত পেয়ে ইসলামের আমল করা শুরু করে দিল, এবং সে আরো অনেকগুলো লোকে এই তরিকায় দাওয়াতে দিন এর কাজ করে দিনের দিকে নিয়ে আসলো, এবং তারাও সুন্দর আমল শুরু করে দিল, ওরাও আবার অনেক কাজ করলো, তাদের থেকে শিখে পরবর্তী বংশধর, ওদের থেকে শিখে পরবর্তী বংশধর অনেকে দায়ী ইলাল্লাহ হয়ে গেল। তাহলে যত লোক এই লোকের দাওয়াতে এবং তার উসিলায় যত লোক দাওয়াত পেয়েছে, তাদের গোষ্ঠী, তার পরবর্তী গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যত নেক কাজ হবে, এই ব্যক্তিকে আল্লাহ তত নেকি দিয়ে ভর্তি করে দিবেন। ইন্না, দেখছেন অবস্থা হিসাব করলে পারবেন কি রকম? আপনার কথাই যদি একটা লোক দাওয়াতে কাজে আসে, দিন ধরে ফেলে, গুনাহ ছেড়ে দেয়, সে যত নেকি আমল করবে মৃত্যু পর্যন্ত তার সম পরিমাণ নেকি আপনি পাবেন। এরকম 10 জনকে আপনি দাওয়াত দিলে, দিনের দিকে ঢুকে নিয়ে দিলে 10 জনের পরিমাণ সওয়াব আপনার আমলনামায় ঢুকে যাচ্ছে। এরা 10 জন যদি আরো 10 জন করে, এক একজন করে 100 জন, ওই 100 জনের অংশ আপনি পাবেন। আবার এদের নাতিপুতি পরবর্তী বংশধর এদের থেকে দিন শিখছিল, চলতে থাকবে ধারাবাহিকতা, কিয়ামত পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। দেখছেন দিনের কাজ করা, দায়ী ইলাল্লাহ হওয়া কত বড় ফজিলতের কাজ।
একজনে যত আমল করি, একজনের আমল কত বাড়ানো যাবে বলেন দেখি। যদি 10 জনের আমল আমি পাইতে পারি, এটা তো ভাই সস্তা, খুব সহজ উপায়। ইসলামের মধ্যে এই কাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আবার কেউ যদি উল্টা দাওয়াতি কাজ করে, ওমান দা ইলা দলালাতিন, কেউ যদি গোমরাহির দাওয়াতি কাজ করে, গুনার কাজের ফাংশন বানায়, আসো বৈশাখী মেলা করে নাচ গানের তুমুল ব্যবস্থা করে ফেলবো, বহু নাম করা নর্তকী গায়িকা এগুলা আনবো, অনেক টিকিট বিক্রি হবে, অনেক ফজিলত আছে, আসো। এখন সে এরকম লাগালো কিছু লোককে, তার দ্বারায় এই গোমরাহিতে পড়ে গেল আরো 10 জন, আরো 20 জন, 50 জন, 100 জন। যত লোক এদেরকে ফলো করলো, তারপর যত লোক এদেরকে ফলো করলো, আর গুনাহ করলো, যত লোকে গুনাহ করে করে তামসা দেখতে দেখতে থাকলো, নাচ দেখলো, গান দেখলো, যারা উদ্যোগ নিয়েছিল সবার সমপরিমাণ গুনাহ তাদের আমলনামায় লেখা হচ্ছে। এবং কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যারা এই গুনাহ থাকবে তাদের তাকে ফলো করবে, এই আদর্শ নিয়ে যাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, বাকি যারা গুনাহ করলো এদের গুনার কমতি হবে না, ওরাও ঠিকই ওদের গুনার পরিমাণ লেখা হবে, আর সমপরিমাণ এই ব্যক্তির উদ্যোক্তার ঘাড়ে দেওয়া হবে। মুসলমানদের মধ্যে এরকম কমবখত পাওয়া যায় যে নিজের গুনাহ তার একা যথেষ্ট না, আরো 10-100 জনের গুনাহ জোগাড় করা দরকার। আছে নাকি এরকম? বহুত আছে। ওদের সংখ্যা বেশি, আর দিনের দিকে নিয়ে আনাদের সংখ্যা কম। তারা যেরকম অস্থির হয়ে যায় দিনের মধ্যে বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য, হককে উঠাই দেওয়ার জন্য, কোরআনকে উঠাই দিয়ে গান বাজনার সংস্কৃতি চালু করার জন্য, তাওহীদ উঠাই দিয়ে শিরকের সংস্কৃতি চালু করো, শহীদ মিনার বেদির মধ্যে গিয়ে শ্রদ্ধা করো, শিরক করো, এইটার সংখ্যা বেশি হয়ে গেছে। তাওহীদের দিকে নিয়ে আসা এটার সংখ্যা এরকম দায়ী আল্লাহ কমে যাচ্ছে। এই কারণে আজকে মুসলিম সমাজের অবস্থা নিরাপত্তাহীনতা, চুরি ডাকাতি, কার জমিকে লুট করবে, কার জানকে কে শেষ করবে, খুন রাহাজানিতে দেশ ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা এই মানুষগুলোকে যদি এভাবে ছেড়ে দেই, তামসা দেখি, তাহলে এখন যা দেখছি 10 বছর পরে কি দেখবো বলেন? এখন যা দেখছি 10 বছর আগে কেমন দেখছিলাম? অনেক ভালো ছিল না? আরো 10 বছর আগে কেমন ছিল? আরো ভালো ছিল। এই আমরা কাজ ছেড়ে দেওয়ার কারণে কি করুণ পরিণতি হয়েছে। এখন যদি আমাদের জাতিকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে উদ্ধার করতে হয়, তাহলে এই গুনার মধ্যে জাতি ডুবে যাচ্ছে, এই জাতিকে উদ্ধার করার জন্য যারা দিনদার, যারা নামাজি, তাদেরকে দাওয়াতি কাজ করা দরকার, কোরআন হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার, মসজিদমুখী করা দরকার, নামাজি বানানো দরকার। আরেকজনের টাকা যে আত্মসাৎ করা, জমি যে দখল করো, বাড়ি যে বানাও, তুমি তো কিয়ামতের দিন এই জায়গা জমিন এটাকে আল্লাহ তাআলা মানে 7 আসমান 7 জমিন বানিয়ে তোমার কাঁধে উঠিয়ে দিবেন, তুমি তাকে ক্যারি করতে হবে। কত বড় কঠিন আযাব তার জন্য সৃষ্টি হবে। এগুলো কথা লোকদেরকে শোনায়। এই লুটতরাজ, টাকা পয়সার যে কি ধরনের এক হিড়িক পড়ে গেছে, মানুষকে টাকার জন্য মানুষ মেরে ফেল, টাকার জন্য মানুষ মেরে ফেল। টাকা দেওয়া হবে, ভাড়াতে খুনি পাওয়া যায়, একজনে তার উদ্দেশ্য সার্থক করবে, তাকে আর পয়সা দিবে, তারপরে মানুষ গুম করে টাকা কামাও, এই থেকে শুরু করে যা শুরু হয়েছে, এই যে মুনকার কাজে, এই যে বাতিল কাজে দেশ দুনিয়া ভর্তি হয়ে গেল। এই জন্য মুসলিম কাউমের দায়িত্ব হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো, এই কাজ করো বেশি করে। আর যে সমস্ত কাজে গুনাহ খাতা এই সমস্ত এই ঘটছে, এগুলা থেকে লোকদেরকে উদ্ধার করো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ অনেক কঠিন শাস্তি দেবেন। ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, ভয় করতে হবে। যারা গুনাহ করে তাদেরকে ভয় করতে হবে বেশি করে। যারা গুনাহ এগুলো করে না, এই চুরি ডাকাতি খুনাখুনি এগুলোর মধ্যে নাই, তাদের আল্লাহকে ভয় করা লাগবে নাকি? তাদেরকে ভয় করতে হবে। কারণ তারা যদি এগুলা ভয় না করে আর এগুলো থামানোর চেষ্টা না করে, তাহলে যে আযাব আসবে, সেই আযাবে আল্লাহর আযাব গজব আসলে শুধু গুনাহগারদের উপরে আযাব আর গজব পড়ে,
নেককারদেরকে সবাইকে বাদ দেওয়া হবে নাকি? সবার উপরে সমানে আসবে। ওই যে একটা হাদিস শুনেছেন না, বনি ইসরায়েলের এক জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওই কওমকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। ওইখানে খুব বড় ধরনের গুনাহ খাতা এবং এই সমস্ত অন্যায় কাজ, মুনকার কাজ দিয়ে একেবারে জমিনকে ভর্তি করে দেওয়া হয়েছে। ফেরেশতারা এসে দেখেন আল্লাহ এক বুজুর্গ আছেন সেই গ্রামের মধ্যে, এত দিনদার, আল্লাহর ইবাদতে দিন রাত মশগুল। তারা দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, এই বেচার এত আবেদ মানুষ, তাকে সহ আমরা হালাক করে দেওয়া তো ঠিক হবে না। তারা গেলেন, আল্লাহ ওই গ্রামে তো অনেকেই গুনাহগার, কিন্তু একটা লোক পেলাম এত আবেদ মানুষ, এই বেচারাকে কি করি আল্লাহ? সেই বেচারা তো খুব দিনদার নেককার মানুষ। তো আল্লাহ তাআলা বলেন তাকে দিয়ে শুরু করো। কেন এত দিনদার মানুষকে দিয়ে শুরু করবে কেন? কারণ আজ তিনি বললেন যে আমার এই জমিনের মধ্যে এত গুনাহ হচ্ছে, সে ইবাদতে রাত দিন নফল ইবাদতে মশগুল আছে, তার চেহারা একটু কষ্ট ফুটে উঠেনি, আহারে মানুষ এত পাপাচার কেমনি করে, কেমনি এগুলো দূর করি, এই পেরেশানি তার চেহারায় দেখা যায় নাই। দেশের এই দুর্গতিতে আপনার চেহারায় পেরেশানি আছে? এই পেরেশানি যদি থাকে তাহলে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচার আশা আছে। আর কিছু এই পেরেশানির আলোকে আপনি নড়াচড়া করেন, আত্মীয় স্বজনকে বুঝান, চিঠিপত্র লেখেন, দেখো হালালের উপরে থাকো, হারামের দিকে যাই না, এই সমস্ত মুনকার থেকে সরে আসো, প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী। আর যদি বলে যে আর আমার কি করার আছে, আমি তো এখানে নিরাপদেই আছি, মোটামুটি কোনো দুশ্চিন্তা নাই, কোনো চেষ্টা নাই, তদবির নাই, পেরেশানি নাই, তাহলে কিন্তু আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো কিনা, এই খবরগুলো আমাদের লোকদের কাছে দেওয়া দরকার আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের লোকদেরকে সজাগ করুন, সচেতন করুন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা যারা দিনদার তারাও ভয় করো, তোমাদের দায়িত্ব পালন করছো কিনা। আর যারা দিনদার নয়, এই সমস্ত কুফরের মধ্যে ডুবে আসো, গুনার মধ্যে ডুবে আসো, আল্লাহকে ভয় করো। তিনি আযাব দিলে শক্ত আযাব দিবেন, শাদীদুল ইকাব, অনেক কঠিন শাস্তি হবে। কিন্তু খবরদার, কঠিন শাস্তি কি এখন কম হচ্ছে? আরো কঠিন শাস্তি কি আল্লাহ দিতে পারেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। এই আয়াতের শেষে এখন আসছে এই 3 নম্বর আয়াত, আরো কিছু হুকুম হাকম আল্লাহ তাআলা দিচ্ছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াতটি কোরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত কোনটা? ইকরা বিসমিকা রাব্বি খালাক। আর সর্বশেষ নাজিল হওয়া আয়াতের অংশ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, তবে অনেক মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বলেছেন এটাই হচ্ছে কোরআনে পাকের সর্বশেষ আয়াত। তো সেই অংশের আগে হচ্ছে যে কি কি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়া হালাল করেছেন আর কি কি জিনিস হারাম করেছেন। দুনিয়ার মধ্যে বেশি জিনিস হালাল না বেশি জিনিস হারাম? হালাল বেশি, হারাম অল্প কয়টা জিনিস। তো হারামের লিস্ট আল্লাহ তাআলা দিয়েছেন এখানে। হুররিমাত আলাইকুমুল মাইতা, 1 নম্বরে তোমাদের কেউ মানে কোন জানোয়ার যদি মরে যায়, সেই মাইতা বিনা জবাই করা ছাড়া যদি মরে যায়, জবাই করলে তো একসময় মরে যাবে, সেটাও তো মাইতা, ওইটা হালাল আছে। জবাইয়ের আগে যদি মরে যায় ওইটা হারাম। এই মাইতা হারাম, গরু হারাম, চিকেন হারাম, ছাগল এগুলো খাওয়া হারাম। বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টের ব্যাপারে বলা হয়, এই যে ঢাকায় কাউরান বাজারে ওই যে খাঁচার মধ্যে ধরে মোরগ নিয়ে আসে, যে এগুলো অনেকগুলো মরে যায়, তো কোনোটা বেকার যায় না।
এগুলাকে কেনার জন্য রেস্টুরেন্ট থেকে অনেক সময় চলে যায়, আর এগুলাকে জবাই করে বা এগুলো প্রসেস করে হোটেল রেস্টুরেন্টে নার্সে খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হারাম খাওয়ায় মুসলমান পয়সার জন্য। তো জ্যান্ত মুরগিটা যদি কিনতে হয় 300 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে, এটা পাবে 30 টাকা দিয়ে, তার অনেক লাভ হয়ে গেল না? এই দেখছেন কিভাবে হারাম খায় মুসলমান। হাই হাই রে আল্লাহ, কি করলো, কি আগুন খায়। এটা কি একজন দুইজনে করে এই কাজ চান্স পাইলে? ওই যে যে মুরগি ব্যবসায়ীর মুরগি মরে গেল, সেই 30 টাকা পাচ্ছে, এই জন্য সে বিক্রি করছে, সে হারাম খাচ্ছে, আগুন খাচ্ছে। যে কিনে নিয়ে আরেকজনকে খাওয়াচ্ছে, বিক্রি করছে, সে হারাম খাচ্ছে। যে এরকম হতে পারে কোনো পাইকারও এটা খরিদ করে নিল, সে আরেকজনের কাছে বিক্রি করলো, যারা এইগুলো করতেছে সবগুলো কি করছে, হারাম খাচ্ছে। ওয়াদ্দাম, রক্ত, প্রবাহিত রক্ত, প্রবাহিত মানে জবাই করলে যে রক্ত বা শরীরের ভিতরে জেনারেলি যে রক্ত থাকে, এটা হারাম। এই রক্তকে অনেক জায়গায়, এই দেশে নাকি বিভিন্ন জায়গায় তারা এই যে জানোয়ারকে জবাই করে, যখন রক্তকে তারা প্রসেস করে এটাকে ফ্রোজেন করে ফেলে, তাহলে জমে যায়, তাই না? পরবর্তী পর্যায়ে তারা এগুলোকে কেমন করে করে এগুলো দিয়ে স্যান্ডউইচ বানায় খায়। এটা তো কি জিনিস! আল্লাহ তাআলা পাক জিনিসকে হালাল করেছেন, না পাক জিনিসকে হারাম করেছেন, একটু পরে আসবে সেটা। দম, এরকম প্রবাহিত রক্ত হারাম। রক্ত হারাম, কিন্তু গোশত হালাল। তবে এখন কেউ বলবে না, হায়রে এই চিকেন জবাই করার পরে যখন পাক করতে বসেছে, দেখা গেল চিকেনের হাড্ডি থেকে রক্ত একটু বের হয়ে গেছে, কি করা যায় এখন? গোশতের থেকে একটু গোশত, হাড্ডি থেকে রক্ত একটু বের হয়ে গেছে, একটু বের হয় না মাঝে মধ্যে? এটা কোনো অসুবিধা নাই। প্রবাহিত রক্ত যেটা জবাই করলে শো করে বের হয়, এই রক্তটা চলে গেলে বাকি আপনি ধুয়েছেন, তার ধোয়ার পরে একটু থেকে গেল, দেখা যায় 2 বার ধুয়েছেন, তারপরে একটু লাল পানি বাইর হয়, আবার ধুলে লাল পানি বাইর হয়। এখন 10 বার ধুবেন নাকি সাদা পানি বাইর করার জন্য? গোষ্ঠীর মধ্যে একটু লেগে আছে, নো প্রবলেম। হাড্ডির মধ্যে লেগে আছে, নো প্রবলেম। পাতিলে চড়িয়ে দিয়েছেন, একটু রক্ত মনে হয় বাইরে হলে একটু, নো প্রবলেম। ওইটা না, ওইটা হালাল আছে। প্রবাহিত রক্ত হারাম। এরপরে ওয়ালাহমুল খিনজির, আর শুকরের গোশত। শুকরের যা কিছু আছে, শুকর পুরোটাই হারাম। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর ওই জানোয়ার যেটাকে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়নি, অন্য কোন নামে বা বিনা নামে জবাই করা হয়েছে, বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি, এটা যদি হালাল জানোয়ারও হয়, গরু তো হালাল, ছাগলও হালাল, কিন্তু জবাই করা হয়নি আল্লাহর নামে, তাহলে এটা কি? হারাম। এক্সেপশন আছে কি না, যে আহলে কিতাব জবাই করলে কি হবে, তার হুকুম আমরা পরে জানব। এখন জেনারেল হুকুম হলো কি, আল্লাহর নামে জবাই না করলে সেটা হারাম। আর যদি আল্লাহর নামে নিচে কিন্তু জবাই করা নাই, আল্লাহর নাম ধরে খালি পিটাইলো, পিটাতে পিটাতে মারি ফেললো, বিসমিল্লাহ বলছে, হবে না। উহিল্লা, যেটা জবাই করা হবে। অল মুনখানিকাতু, মুনখানিকাতু হলো যে কোন জানোয়ারকে ইসলামী তরিকায় জবাই না করে গলার মধ্যে ফাঁস লাগিয়ে টান দিয়ে যদি মেরে ফেলে, তারপরে এটার কেটে কেটে খায়, এটা কি হালাল হবে? না। খানাক মানে ফাঁস বা গলা টিপে ধরা, এরকম কিছু করলে, এরকমটাও এরকম করে জাহিলি সমাজে মাঝে মধ্যে করতো, তারা প্রপারলি জবাই করতো না, পিটাই, লাঠি দিয়ে পিটাইতো, কিংবা এরকম ফাঁস দিয়ে ফেলতো, মেরে ফেলে তারপরে সঙ্গে সঙ্গে কাটাকাটো করে খেয়ে নিত। ওয়াল মাউকুযাতু, মাউকুযা হচ্ছে আল মাদরুবা বিআসা আল হাজার, কোন জানোয়ারকে পাথর দিয়ে আঘাত করতে করতে বা লাঠি দিয়ে আঘাত করতে করতে পিটিয়ে মেরে ফেলে তারপরে টুকরা টুকরা করে খাওয়া, এটাও হারাম। অল মুতারাদ্দিয়াতু, কোন পশু যদি পাহাড়ের উপর থেকে পড়ে যায়, কোন জায়গা থেকে এরকম করে পড়ে গিয়ে মরে যায়, অথবা গাড়ি ঘোড়ার নিচে ক্র্যাশ করে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তখন এই মরা জানোয়ার খাওয়া যাবে? পড়ে গেছে না, এটাও খাওয়া যাবে না। ওয়ান্নাতি হাতু, একটা জানোয়ারকে আরেক জানোয়ার এত জোরে গুতা দিয়েছে, গুতা খেয়ে জানোয়ারটা মরে গেছে। এরকম মাঝে মধ্যে ফিয়ার্স ফাইটিং দেখেন না, ওই ডকুমেন্টারি দেখায়, মারামারি এমন লাগছে একটা মেরেই ফেলছে আরেকটা জানোয়ার, আরেকটা এরকম মরে গেল, তাহলে এটা খাওয়াও হারাম।
তবে এগুলোর মধ্যে আবার কিছু আরেকটু ডিটেলস আছে, যে কোনোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা পড়ে গেছে উপর থেকে, এখনো জান আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লাফালাফি করতেছে, জান আছে, মরে যাবে, কিন্তু এই সময় জান থাকা অবস্থায় জবাই করে দিলে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। কিন্তু তার লক্ষণ কি দেখতে হবে, যে যখন জবাই করা হচ্ছে তখনও কোন ল্যাজ অথবা হাত পা কিছু লড়াই করছে, রুহ আছে, যেটা অ্যাক্সিডেন্ট করলে একেবারে থ হয়ে গেছে, আর কোনো নড়ানড়ি নাই, তাহলে হারাম হয়ে গেল, ওইটাকে জবাই করে আর কোনো কাজ হবে না। এরপরে আরো কিছু জিনিস হারাম আছে। ওমা যুবিহা আলা নুসুবে, বিভিন্ন মূর্তির কাছে, বিভিন্ন পাথর টাথরের মূর্তি তৈরি করে সেগুলোর কাছে ফজিলত বাড়ার জন্য জবাই করতো আরবের লোকেরা। এখন মাজারের কাছে নিয়ে মাজারের বরকতের জন্য জবাই করলে ওই তরিকায় তারা বিভিন্ন মূর্তির কাছে নিয়ে জবাই করত। এটাও হারাম। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঠিক মতো জবাই করে, কিন্তু ওই জায়গার মধ্যে ওই জায়গার তাজিম করার জন্য গিয়েছে, সেই কারণে শিরক ঢুকে গেছে, এই জন্য এটাও হারাম হয়ে যাবে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর তোমরা ভাগ্য গণনা করার জন্য কোন কাজের জন্য এটাকে কি বলে, ফালনামা ব্যবহার করো। যে ফালনামা তারা কিভাবে ব্যবহার করতো, বিভিন্ন তরিকায় করত। যেমন কোন জ্যোতিষীর কাছে যেত, সেখানে গিয়ে আবার এরকম কিছু যন্ত্রপাতি বানানো ছিল, যে তুমি কি কাজ করবা, এই কাজের মধ্যে এই কাজটা করতে চাই, তো কতগুলো কার্ড বানাইয়ে রাখতো, এরকম করে একটা চাকার মধ্যে ঘুরাতো, তো কার্ডের মধ্যে যদি লেগে উঠতো এই কাজটা করো, ঠিক আছে, আল্লাহর হুকুম আছে, করে ফেলো, অথবা লেখা আছে যে এটা আল্লাহর হুকুম না, এটা করো না, ভালো হবে না, এরকম বিভিন্ন রকমের জিনিস তারা মেসেজ দিয়ে রাখতো। তো এটা অনুযায়ী যখন চাকা ঘুরাই দিত, কার যেটা বাইরে হইতো, কি লেখা আছে, এইটা করো ভালো হবে, তাহলে করে ফেলতো, আর এটা করো না ভালো হবে না, তাহলে করতো না। আবার আরেকটা কার্ড ছিল যে এটা নিউট্রাল, ভালো হবে না মন্দ হবে, ভালো হইতে পারে মন্দ হইতে পারে, এরকম একটা লেখা ছিল। তো সেটা হলে আবার 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 চক্কর লাগাও, চাকা ঘুরাও আবার, যতক্ষণ না আইদার ইয়েস অর নো আসে ততক্ষণ তারা এই কাজটা হাত দিত না। এইভাবে করে কাজটা শুভ হবে না অশুভ হবে, যাত্রা নাস্তি না যাত্রা শুভ। পঞ্জিকা পড়ছেন মুরব্বীরা? পঞ্জিকা কারো কারো ঘরে বোধহয় এখনো আছে, লেখা আছে অমুক তারিখে বিয়ে শাদী করা যাত্রা নাস্তি, অমাবস্যার দিনে কিছু করা যাত্রা নাস্তি, অমুক তারিখে শনিবারে কিছু করা শনি রাশিয়ে ধরবে, এই জন্য অনেকে শনিবারে বিয়ে করে না। আজকে আমরা শনিবার বিয়ে করেছি মাশাআল্লাহ 2টা। এই সমস্ত কুসংস্কার উঠেই দিতে হবে। এগুলো কুসংস্কার ভরে গেছে, এখনো আমাদের শনিবারে বিয়ে করায় না। হ্যাঁ, শনির কি বলে, শনির দশায় ধরবে। ঢাকার জায়গা একটা না আমাদের শনির আখড়া। তো এই শনি টনি এই সমস্ত পঞ্জিকার কাহিনী, যাত্রা নাস্তি যাত্রা শুভ, এইরকম জিনিসই আরবদের কাছে খুব ছিল। এগুলো পঞ্জিকার মধ্যে আমাদের ঢুকছে। তো এগুলো তো আসছে হিন্দু ধর্ম থেকে আমাদের দেশে, তো এগুলোকে আবার ঢুকাইয়ে নাম দিয়েছে ইসলামী পঞ্জিকা, মোহাম্মদী পঞ্জিকা। হ্যাঁ, মোহাম্মদ আর কি সোলেমানি পঞ্জিকা, হ্যাঁ সোলেমানি খাবনামা ফালনামা, কত রকমের আছে এই সমস্ত জিনিস। আল্লাহ তাআলা বলছে এগুলো বাদ দাও, সব পচা জিনিস। তাকসিমু বিল আজলাম, যে তোমরা কোন জিনিস ভালো না মন্দ হবে এইটা বাইর করার জন্য যে সমস্ত তরিকা বের করো, এগুলা সব কিছু বাদ দাও, এগুলা নিষেধ, হারাম, এগুলো শিরক, যালিকুম ফিসক, এগুলো খুব ফাসিকি কাজ, খবরদার এগুলো থেকে সেরে আসো। এখন এই যে কাজটা ভালো হবে না মন্দ হবে, একটা কুফরি শিরকের তরিকা জানলাম, ভাগ্য গণনা করা, গণকের কাছে যাওয়া, অথবা যাত্রা নাস্তি যাত্রা শুভর এই সমস্ত ফালনামা এগুলো আবিষ্কার করা। তারা বাড়ির থেকে বের হলে একটা পাখি যদি ডান দিকে যাইতো তার সামনে দিয়ে উড়ে যাত্রা আজকে শুভ হবে, আর বাম দিকে চলে গেলে যাত্রা নাস্তি। আমাদের দেশে ছোটকালে দেখেছি ঘরে থেকে বাইরে হইতে মাথার মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, কপাটের মধ্যে মাথা লেগে গেছে, আরে না আজকে যাবো না, আর বাধা এসে গেছে, বাদ দাও, আজকে এটা অলক্ষণ, কুলক্ষণ আসছে, লক্ষণ ভালো না, যাত্রা বাদ দিয়ে ফেলছে, এরকম ঘটনা বহুত আছে। এগুলো কিছুই করা ঠিক নয়। তার পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর উপহার দিয়েছেন, কোন তরিকায় কাজটা করা ঠিক হবে কি ঠিক হবে না এটা জানার একটা সুন্দর ইসলামী তরিকা আছে। সেই তরিকার নাম কি? ইস্তেখারা। কি সুন্দর সহিহ হাদিস,
তোমাদের কেউ যদি কোনো বড় গুরুত্বপূর্ণ কাজ করতে চাও তাহলে আল্লাহর কাছে ইস্তিখারা করো, 2 রাকাত নামাজ পড়ো, পড়ে একটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন ফি দীনি ওয়া দুনিয়াই ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ওয়া আজিলিহি ফায়াসসিরহু ওয়া বারিক লি ফীহি وإن كنت تعلم أن هذا الأمر شر في ديني والدنيا معاشي وعافية أمري أو عادل أمري وعاجله فاصرفه عني واصرفني عنه أقدر إلى الخير حيث كان ثم ردني به। কি সুন্দর দোয়া যে আল্লাহ আমি আপনার কাছে একটু প্রার্থনা করি, চাই আপনার ইলম দ্বারা, ওয়ালাইকুম আসসালাম, আপনার ইলম দ্বারা জানতে চাই, আপনার কুদরতের ফয়সালা কি আছে জানতে চাই, আপনি ফজল দ্বারা জানতে চাই যে আমার এই কাজটা করা কি ঠিক হবে নাকি ঠিক হবে না, কারণ আপনি তো অনেক জানেন, আমি তো জানি না, আমার দুনিয়া আখিরাতে এই কাল ওই কাল সব কালে যেন এই কাজটা ভালো হবে কি না, এই কাজের জন্য আমি আপনার কাছে ফয়সালা চাই। এই ফয়সালা করে এরকম দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে তারপরে আল্লাহ তাআলা তাকে যে ফয়সালা দেয় সেই ফয়সালা অনুযায়ী সেই কাজটা করুক। ওই কাজটার কথা উল্লেখ করবে যে আল্লাহ আমার ছেলেকে বিয়ে করাতে চাই, আমার মেয়েকে অমুক জায়গায় বিয়ে দিতে চাই। আপনি 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বলেন, হাত তুলে বলতে পারেন, হাত না তুলে বলতে পারেন, মুখস্থ বলতে পারেন, বই দেখে পড়তে পারেন। হিসনুল মুসলিমের মধ্যে বাংলা অর্থ ইংলিশ অর্থ সহকারে আরবি দোয়াটা আছে, পড়ে এই কাজটা করেন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজকে এখন বাজারে যাবো কিনা না যাবো এটার জন্য শেখার দরকার নেই, এটা দোকানে যাবো কি যাবো না এটার জন্য না, বড় কাজের জন্য, গুরুত্বপূর্ণ কাজের জন্য, যেটা নিয়ে আপনি একটু ইনডিসিশনে আছেন ওইটার জন্য। এবং সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারার দোয়া শিখিয়ে ইস্তিখারা করার জন্য এত গুরুত্ব দিতেন যে আত্তাহিয়াত থেকে বেশি গুরুত্ব দিতেন, কোরআনের সূরা থেকে বেশি গুরুত্ব দিতেন মনে হয়। এটা মুখস্থ করো, এইটা আমল করো। আমরা কত গুরুত্ব দিলাম? আমরা অনেকেই মুখস্থ করি নাই। আচ্ছা, মুখস্থ সবাই না করলেও অন্তত বই কিতাবটা তো থাকতে পারে সবার ঘরে। প্রত্যেকটি কাজ করার আগে এটা করা দরকার ছিল না? এটা করা দরকার। এখন বলবেন যে ইস্তেখারা করলে আল্লাহ খবর দিবেন কেমনে? ওয়ারলেস পাঠাবেন নাকি? কেমনে খবর দিবেন? কেমনে পাবো আমি খবর আল্লাহর কাছে কাজটা হলো কি হলো না? স্বপ্ন, অনেকেই স্বপ্ন দেখে। হাদিসে বলে নাই ইস্তেখারা করলে স্বপ্ন দেখবা আর স্বপ্ন অনুযায়ী তুমি অ্যাক্ট করো, এটা কিছু হাদিসে বলে টলে নাই। বলছো তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা এটার অ্যান্সার করবেন, দিবেন আপনাকে। কেমনে দিবেন? আল্লাহর কাছে তরিকার অভাব নাই। তো উলামায়ে কেরাম বলেছেন যে হইতে পারে কেউ কেউ স্বপ্ন দেখে ফেলে, এরকম হয় একেবারে উজ্জ্বল, মানে ভেরি ক্লিয়ার স্বপ্ন দেখে ফেলেছে। একজনের বিয়ের স্বপ্ন সে দেখছে, আমি জানি। সে কি বিয়ে দেখলো? যার এক জায়গায় বিয়ের প্রস্তাব চলতেছে, নিজের বিয়ের প্রস্তাব চলতেছে, তো সে ইস্তেখারা করলো। ইস্তেখারা করে দেখে যে সে একটা রুমে আছে, পাশের রুমে তার বাবা আর কন্যার বাবা এই বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। আলোচনা করে দুইজন একমত হয়ে গেলেন আমরা এখানে সম্বন্ধ করব ইনশাআল্লাহ। দুইজনে কোলাকুলি করলেন। এরপরে কন্যার বাবা বলে আপনার ছেলেটাকে আমি দেখি। ওই রুম থেকে দোনোজনে এসে এই ছেলেকে যিনি শ্বশুর হবেন তিনি তাকে ধরে এমনি করে একদম মোলাকাত করে ফেললেন। এই স্বপ্ন দেখার পরে আর কোনো বাকি থাকলো কিছু? ভেরি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এটা একটা বাস্তব স্বপ্নের খবর আমি জানি। এভাবে হয়ে গেছে, কেউ দেখে। আবার কেউ কেউ বলে যে ভাই স্বপ্নে কিচ্ছু দেখি না, কিচ্ছু বুঝলাম না, কি যে দেখলাম তা বুঝি না, এখন তো মহা চিন্তায় পড়েছে কি করা যায়। এত মহা দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি স্বপ্ন দেখতেই হবে, হাদিসে বলেন নাই যে অনেক তরিকায় ইস্তেখারার রেজাল্ট হবে। একটা হবে যে আপনার মাইন্ডের মধ্যে চলে আসবে আস্তে আস্তে, ওই মুহূর্তে 5 মিনিটের মধ্যে না আসলেও 2-1 ঘন্টার মধ্যে, 2-1 দিনের মধ্যে, 2-1 সপ্তাহের মধ্যে আপনার কাছে ভেরি ক্লিয়ার হয়ে যাবে যে না এটা খুব ভালো জিনিস, তো এটা আমি করাই উচিত। আপনার আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, হেজিটেশন থাকবে না যে না এটা এটা ভালো, আমি এটা করে ফেলি। আপনার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে যাবে মানসিকভাবে।
অথবা কাজটা ফরফর করে হয়েই যাচ্ছে, মনে হয় ঠেকাইতেই পারতেছেন না, ইজ অটোমেটিক্যালি ডান, এটা এগিয়ে যাচ্ছে মাশাআল্লাহ, প্র্যাকটিক্যালি হয়ে যাচ্ছে। অথবা অপোজিট, আপনার মাইন্ডে চলে আসুন, না এটা আমার কাছে নেগেটিভ লাগতেছে, থাক এটা বাদ দিয়ে ফেলি। অথবা কাজটা অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে, আপনি বাদ দেওয়ার আগে বাদ হয়ে গেছে। এগুলো সব ইস্তেখারার রেজাল্ট আসতেছে, আসবে এটা। কাজেই আপনি ইস্তেখারা করে ফেললে আপনার কাছে এটা আল্লাহ তাআলা দিবেন আপনাকে। তবে এখন ইস্তেখারা করার পরে অনেকে আবার বারে বারে ইস্তেখারা করে, তো বারে বারে ইস্তেখারা কথা আসলে আসে না। যখন ইস্তেখারা কথা আসে একবার করাটাই উত্তম, বারে বারে করলে আবার একটু বেশি কনফিউজ হয়ে যায়। একবার দেখলাম মনে হয় নেগেটিভ, আবার দেখি পজিটিভ, এখন তাই কোন দিকে। হ্যাঁ, এই জন্য একবার করে ফেললেই তাওয়াক্কুল আলাল্লাহ করে, এটাই সবচেয়ে ভালো। এই হলো ইস্তেখারার বিভিন্ন ধরনের কতগুলো ফায়দা আপনি পাবেন ইনশাআল্লাহ। এই কাজে আমাদেরকে যেতে হবে না শিরকের কুফরের তরিকার, বরং সুন্দর ইসলামিক বিকল্প আল্লাহ তাআলা দান করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এরকম করে কাতর হয়ে করজোড়ে খুব একেবারে মনোযোগ দিয়ে খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়ে, আর চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি খুবই চিন্তায় আছি, কাজটা করবো কি করবেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, চোখের পানি ফেলে দিয়ে চায়, আল্লাহ তাআলা কি তাকে একেবারে নিরাশ করে দেবেন? অবশ্যই সাহায্য করবেন, অবশ্যই আল্লাহ তাকে হেল্প করবেন, একটা গাইডলাইন দেবেন ইনশাআল্লাহ। ওকে, এখন ইস্তেখারা নিজে করতে হবে না ইমাম সাহেবকে দিয়ে করাইতে হবে? আমাদের সমাজে কেমনে চালু হইলো মিয়া সাহেবকে দিয়ে ইস্তেখারা করাইতে হবে, তারপর ইস্তেখারা করায় মিয়া সাহেব একটা হাদিয়ার বন্দোবস্ত পাকাপোক্ত করতে হয়। এই যে কি কাণ্ড আরম্ভ হয়েছে, দ্বীনের ইবাদত নিয়েও আমাদের মধ্যে এগুলো ভুল বুঝাবুঝি এবং এগুলো আপনার রং কনসেপ্ট ছড়িয়ে পড়েছে। প্রায় লোকেরা জিজ্ঞাসা করে যে মিয়া সাহেব একটু ইস্তেখারা করাইতাম আপনার দিয়া, আমি এরকম হাদিস তো আমি পাইনি, নিজের ইস্তেখারা নিজে করতে এটা আমি পেয়েছি। ইস্তেখারার মধ্যে এরকম উল্টা পাল্টা কাজও হয়ে যায়, ইস্তেখারাকে অপব্যবহার করা হয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের প্রতি পূর্ণাঙ্গ করে দিয়েছি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি, আমি সন্তুষ্ট হয়ে গ্রহণ করেছি। ফামানিত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন, কেউ যদি বাধ্য হয়ে যায় ক্ষুধার কারণে গুনাহ না করে কিছু হারাম খাদ্য খেয়ে নিতে, ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে তিনি অনেক ক্ষমা করেন এবং মাফ করে দেন। এই আয়াতগুলোর মধ্যে হালাল হারামের বিষয় আমরা আগেই বলেছি, আলোচনা হচ্ছে, খাওয়ার দাওয়ার এগুলো অত্যন্ত জরুরি, হালাল হারামের বিধানগুলো এখানে আছে। সেগুলোর মাঝখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কি কি জিনিস হারাম, এগুলার লিস্ট এসেছে কিছুটা, কিছু পরে আসবে। মাঝখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই যে দিন, এই দিনটা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা, আর এই আয়াতটি নাজিল হয়েছে আরাফাতের ময়দানে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষের দিকে যে কয়েকটি আয়াত এসেছে তার মধ্যে এটা অন্যতম। ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইয়াউমি আরাফা বিআহাদিন ওয়া সামানিনা ইয়াওমান, বিদায় হজ করে গিয়ে তিনি 81 দিন পরে ওনার ইন্তেকাল হয়। ওই বিদায় হজ উপলক্ষে আয়াতটি নাজিল হয় এবং বলা হয় যে এটি নাজিল হয়েছে আরাফাতের দিনে। ওয়ালা মিয়ানজিল বাদাহা হালালুন ওয়ালা হারামুন, এরপরে হালাল হারাম সংক্রান্ত আর কোনো আয়াত নাজিল হওয়া লাগে নাই। তার মানে প্রায় ইসলামের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এই যে আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট কথায় 3টি নিয়ামতের কথা বললেন, 3টি বিষয় বললেন, 3টি ছোট ছোট বাক্য। একটা হচ্ছে আমাদের দিনকে তিনি পূর্ণাঙ্গ করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তিনি তার নিয়ামতকে আমাদের উপরে কমপ্লিট করে দিয়েছেন।
2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ইসলামকে দিন হিসাবে তিনি পছন্দ করে দিয়ে নিয়েছেন। এটা হচ্ছে হাদিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাদিল উম্মাহ, এই উম্মতের উপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা এখানে বলা হয়েছে। হাইসু আকমালা তাআলা লাহুম দীনাহুম, তাদের দিনকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। এর আগে ইসলাম এসেছিল অন্যান্য নবীদের কাছে, তাই না? আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সমস্ত নবীর কাছে কোন দিন এসেছে? সেটাও ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কয়টা? একটা, সেটা কোনটা? ইসলাম। কিন্তু ওনাদের কাছে যে ইসলাম এসেছিল সেটা কিন্তু কমপ্লিট হয় নাই, কিছু বাকি থেকেছে। কোন কোন হুকুম সাময়িকভাবে এসেছে, পরবর্তী পর্যায়ে ওগুলোকে আবার উঠিয়ে দেওয়া হয়েছে, পরে নবীর কাছে এসে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ওয়াহি পাঠান, এরপরে দিনের মধ্যে আর কোনো পরিবর্তন হবে? আর কোন নবী এসে পরিবর্তন করবেন? কোন নবীও আসবেন না, পরিবর্তন হবে না। তাহলে দিনটা ফাইনাল হয়ে গেছে, একেবারে মোকাম্মল হয়ে গেছে এই উম্মতের উপরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা দিনটা এভাবে মোকাম্মল হয়ে যায়। আর এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ওকে, আল্লাহ তাআলা এই নবী, আখিরি নবীকে খাতামুল আম্বিয়া করেছেন এবং তাকে পাঠিয়েছেন জিন এবং ইনসান সবার কাছে। ওকে, এবং আল্লাহ তাআলা এই দিনকে দুনিয়ার মধ্যে বাকি রাখবেন যতদিন আল্লাহ তাআলা চান, কিয়ামতের আগ পর্যন্ত এই দিনকে দুনিয়া থেকে কেউ উঠিয়ে দিতে পারবে না। যতই চেষ্টা করুক, এই দিনকে আল্লাহ তাআলা বাকি রাখবেন। লিইয়ুযহিরাহু আলা দীনে কুল্লি, সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলা এই দিনকে প্রতিষ্ঠিত করে দেবেন। এখন দিনটা যেভাবে আছে, যদিও পূর্ণাঙ্গভাবে আমাদের মুসলিম সমাজেও দিনের হুকুম আহকাম জারি করার ব্যবস্থা নাই, ব্যক্তিগত জীবনে কিছু করে, সামাজিক জীবনে দিনের অনেক কিছুই অনুপস্থিত, তারপরেও অন্যান্য দিন ধর্মের সঙ্গে তুলনা করতে গেলে ইসলামের পজিশনটা কতটুকু হাই আছে মনে করেন? আলহামদুলিল্লাহ। অন্য দিনওয়ালারা যতই তাদের লম্পজম্প হোক, তারা মনে করে এখনো তারা ইসলামের কাছে আসলেই পরাজিত। আদর্শিকভাবে পরাজিত কি না? অবশ্যই। অত দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার টাকা পয়সা, মরণাস্ত্র, অ্যাটম বোম, এগুলো সব হয়তো বেশি থাকতে পারে, কিন্তু তারা জানে তাদের দিনের আবেদন একদম শেষ হয়ে গেছে। তাদের দিন তাদের লোকেরা কোনো গুরুত্বই দিচ্ছে না। তাদের ধর্মগ্রন্থ, ঘরগুলো, ইবাদত খানাগুলো কি হয়ে যাচ্ছে? বিরান হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এখনো দিন ইসলামের যে ইবাদত খানা, মসজিদ, সেগুলোকে আল্লাহ তাআলা মোটামুটি এখনো কি রেখেছেন? তাজা রেখেছেন, এখনো সরগরম আল্লাহর রহমতে। এই জন্যই তো এই দিনের বিরুদ্ধে এত হিংসা আর দুশ্মনী, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে কথা বলেছেন লিইয়ুযহিরাহু, এটাকে জাহের করে দিবেন, এটাকে প্রতিষ্ঠিত করে দিবেন, সবার উপরে এই দিনের পজিশন থাকবে, তা আছে কিনা? আছে। আমাদের কপাল পোড়া, আমরা আমল কম করি, আমরা বদকিসমত, আমরা দিনকে ছেড়ে দিলাম, এই জন্য দুনিয়ার মধ্যে নাজেহাল হচ্ছি। দুনিয়ার মধ্যে আমরা আজকে আমাদের যে পজিশন থাকার কথা ছিল হারিয়ে ফেলেছি। এটা আমাদের আমলের দুর্গতির কারণে। কিন্তু আল্লাহর দিন এখনো সমস্ত দিনের সামনে কি গালেব হয়ে আছে, জাহির হয়ে আছে। এখনো তার এই আদর্শিক স্বীকৃতি অন্যরা দিতে বাধ্য, সেটাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তাদের নাই। যতই অপপ্রচার করুক, এখনো আল্লাহ তাআলা এই দিনকে কায়েম রেখেছেন, এই অন্তত আদর্শিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তো আল্লাহ তাআলা এই উম্মতকে এই ফেভার করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য দিন ইসলামকে সন্তুষ্ট হয়ে গিয়েছি, কবুল করে নিয়েছি, পছন্দ করে নিয়েছি। ইসলাম তোমাদের দিন, এটাই আমার কাছে একমাত্র পছন্দের দিন। তো আল্লাহর পছন্দের দিনটা আমাদেরকে আল্লাহ বরাদ্দ করে দিলেন, আর বাকিরা আল্লাহর পছন্দের দিনটাকে হারিয়ে ফেললো, মিস করে ফেললো, লুজ করে ফেললো। তো কত সৌভাগ্যবান আমরা, অনেক সৌভাগ্যের অধিকারী আলহামদুলিল্লাহ। দুনিয়ার অনেক কিছু যদি পেয়ে যায় আর দিনটা হারিয়ে যায়, আমার কাছে না থাকে, তাহলে আমি সবচেয়ে বড় দুর্ভাগা, ঠিক কিনা? আর যখন দিন থাকে, আমি অন্য কিছু দুনিয়ার
অনেক কিছু মিস করি, আমার অভাব অনটন অনেক কিছু থাকে, কিন্তু আল্লাহর দিনকে ধরে রাখতে পেরেছি, তাহলে আমি সবচেয়ে বড় নিয়ামত আমার হাতে আছে। কষ্টে থাকলেও, অর্থনৈতিক দুঃখ কষ্ট থাকলেও, শারীরিক কষ্ট থাকলেও আসল নিয়ামতকে আমি মিস করিনি। আল্লাহ তাআলা খুশি হয়ে আছেন দিন নিয়ে, আমাদেরকে দিন ইসলাম দিয়ে এটাকে পছন্দ করেছেন। আমরা দিন যেটা আমরা গ্রহণ করেছি তিনি খুশি হয়েছেন। আমরা কদ্দুর খুশি হয়েছি ইসলামকে পেয়ে? আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি হয়েছি। মুসলিম উম্মাহকে সবাইকে জিজ্ঞাসা করেন, তুমি দিন ইসলাম নিয়ে খুশি আছো? অনেক মুসলমান বলবে, আরে দূর, এই দিন নিয়ে মুশকিলে আছি, এই দিন দেন, উঠাই দেন, দেশ থেকে সরাই দেন। এই দিন থেকে যত দূরে সরে আসি তত আমাদেরকে অন্যরা খুব বেশি আদর করবে, মায়া করবে, তাড়াতাড়ি দিন থেকে দিন ফালাই দেয়, তাহলে তারা আমাদেরকে বেশি আপন মনে করবে। এই প্রতিযোগিতায় মুসলমানরা নামছে নাকি নামেনি? নেমে গিয়েছে। মুসলিম দেশগুলো থেকে কিভাবে দিন সরানো যায়, কিভাবে সিলেবাস থেকে দিন ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়া যায়, কিভাবে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিল তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া যায়, কিভাবে দিনের প্রতিষ্ঠানগুলোকে এক গলা চিপে ধরা যায়, এগুলো চেষ্টা চলছে কিনা? হায় রে মুসলিম উম্মাহ দুর্ভাগা, আল্লাহ তাদের জন্য যে দিন দিয়ে সন্তুষ্ট হলো, তারা এই দিন পেয়ে অসন্তুষ্ট হয়ে গেল মনে হয় যেন। তারা মুসলিম এই কথা পরিচয় তারা দিতে চায় না, বলে যে না আমি এগুলাতে নাই, আমি খুব আধুনিক মানুষ, আমি খুব মডার্ন, আমি খুব প্রোগ্রেসিভ। এইরকম একটা ধারণা মুসলমানদের মধ্যে, একটা বিরাট সংখ্যক লোকের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা আল্লাহ তাআলার দিনকে পেয়ে খুশি হতে পারলো না, সন্তুষ্ট হতে পারলো না। তাদের মনে দিনের ব্যাপারে মহব্বত আছে না বিদ্বেষ, ঘৃণা? বিদ্বেষ এবং ঘৃণা। রাত দিন চিন্তা করে কিভাবে দিনকে সরিয়ে দেওয়া যায়, এই চিন্তায় তারা আছে। দুর্ভাগা, তাদের জন্য কোনো খুশির খবর নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য যেই ব্যক্তি খুশি হয়ে যায় এই দিন পেয়ে, তার জন্য সুসংবাদ। এবং খুশি আমরা হয়ে গেছি, সকাল সন্ধ্যার জন্য আল্লাহকে বলি যে আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তার জন্য সকালের তাসবির মধ্যে, জিকিরের মধ্যে, আর বিকালের জিকিরের মধ্যে এই জিকিরটা আছে এই আয়াতের আলোকে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, অথবা নাবিয়্যান ওয়া রাসূলা। এই সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি করতেন, সান্ধ্যকালীন জিকির এবং সকালের জিকিরের মধ্যে 3 বার করে আমরা আল্লাহর কাছে শুকরানা আদায় করি যে আল্লাহ আপনাকে রব হিসাবে জানতে পেরে, মানতে পেরে, কবুল করে আমি খুব খুশি, আপনি যে আমাকে তৌফিক দিয়েছেন। আর ইসলামকে আমাকে দিন হিসাবে আপনি আমাকে মুসলিম বানিয়ে দিয়েছেন আল্লাহ, আমি এর জন্য কত খুশি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী, এই নবুয়তের স্বীকৃতি আমি দিয়েছি, ঈমান এনেছি আল্লাহ, তার জন্য আমি খুশি। আর এই 3টি প্রশ্নই করা হবে কোথায়? কবরের মধ্যে। মান রব্বুকা, তোমার রব কে? আমি যদি আগে থেকেই বলে থাকি এবং স্বীকার করি এবং মানি রাদিতু বিল্লাহি রাব্বা, আমাকে আল্লাহ তৌফিক দিবেন যে আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমি যদি খুশি হয়ে যাই দিন ইসলাম পেয়ে, আমি বলবো দীনি আল ইসলাম, আমার দিন তো ইসলাম। আর আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনি, মহব্বত করি, তার সুন্নতকে অনুসরণ করি, তার আদর্শ অনুযায়ী চলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন। মান মুহাম্মদ আও মান নবিয়ুকা, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নবী। এই কথাগুলো ফেরেশতারা জিজ্ঞাসা করবেন না? 3টা প্রশ্ন। কোন ফেরেশতা? মুনকার এবং নাকির জিজ্ঞেস করবেন, আর বান্দা উত্তর দিবে। ফেরেশতা কিন্তু হাদিসে এসেছে, ফেরেশতারা খুব ইন্সপেক্টর আসলে যেরকম, ইন্টারোগেটর আসলে যেরকম কথা বলে, আলাপ সব মিষ্টি ভাষীতে আলাপ করে, খুব কড়া ভাষায়, তোমার রবকে, তোমার নবীকে, এভাবে বলবেন। তাদেরকে আল্লাহ এই তরিকা বানিয়েছেন। ঘাবড়িয়ে যাবে অনেকেই। তা আবার উত্তর দিলে বলবে, আবার প্রশ্ন করবে, তুমি জানছো কেমন, আবার ঠিক করে বলো। তখন বান্দা আবার উত্তর দিবেন, যাকে আল্লাহ তৌফিক দিবেন। মুমিনকে আল্লাহ তৌফিক দিবেন, মুমিনকে যে আল্লাহ তৌফিক দিবেন সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন,
ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা সত্যিকার ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করে আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মজবুত করে রাখবেন ঠিকমতো উত্তর দিতে, সহি কথা বলে, রাইট কথা বলে, রাইট আনসার করে, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, কবরের মধ্যে, বারজাখের মধ্যে, সব জায়গায় আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন। দ্বিতীয়বার যখন বান্দা বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ তাআলা দুইবার প্রশ্ন করছে, বান্দা ঘাবড়িয়ে গেছে, উত্তর ঠিকই দিয়েছে, স্টিল একটু ওয়ারিড আছে, কারণ ফেরেশতা খুব ইন্সপেক্টরের মতো, ইন্টারোগেটরের মতো কড়া কড়ায় বলতেছে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আব্দি সাদাকা আব্দি, ফেরেশতারা আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে, আর দরকার নাই, আর জেরা করা লাগবে না। আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের ফারাশ বানিয়ে দাও, বিছানা বিছিয়ে দাও, তার কবরের জানালা খুলে দাও, জান্নাতের হাওয়া আসতে থাকুক। হ্যাঁ, তার কবরকে কোষাদা করে দাও, প্রশস্ত করে দাও, তার চোখের জ্যোতি যদ্দূর যায়, যদ্দূর দেখে, দৃষ্টি যায়, ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে, এই দিনকে ইসলাম হিসাবে গ্রহণ করতে পেরে যে আমি ধন্য, এই স্বীকৃতি প্রতিদিন 3 বার করে দেওয়া দরকার। এই জন্য সকাল সন্ধ্যা আমরা কি পড়বো? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাসূলা, 3 বার করে পড়বেন, এটা সুন্নাত। এই ইসলামের নিয়ামতটা কথা মাঝখানে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তো বলে আমাদেরকে আল্লাহর যে হুকুম, হালাল হারামের কথাগুলো যেন আমরা মানি। অনেক সময় হারামের কথা শুনলে কেমন জানি আমাদের একটু কষ্ট হয়, আহারে সব হারাম হয়ে গেল, ওই ব্যবসা করতে পারি না হারাম, বাড়ি কিনতে পারি না, মর্গেজ হারাম, এটা সেটা, কি মুশকিল। মনে হয় যেন ইসলাম কবুল করে একটা জেলখানায় ঢুকছি, নাউযুবিল্লাহ, কেউ কেউ এরকম মনে করতে পারে। আসলে তো কিছুটা তো লিমিটেশন আছে। এই জন্য হাদিসে এসে দুনিয়া কি সেজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা কোনো কোনো সময় মুমিনের জন্য জেলখানাই মনে হবে, আর কাফেরের জন্য কি জান্নাতের মতো, সব হালাল, তার জন্য সব খাওয়া যায়। তো আল্লাহ তাআলার বান্দারা যেন হালাল হারামকে ঠিক মতো গ্রহণ করে। কিন্তু শুধু এই এর মধ্যে কেউ যদি মনে করে ইসলামের এত বিধি নিষেধ হালাল হারাম দিয়ে আমাদেরকে একেবারে কষ্টে ফেলে দিয়েছে, এইটা যদি কেউ মনে করে দুর্ভাগা, সে নিয়ামত চিনল না। ও আত্মাম তো আলেক নিয়ামত, কতবার নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছে, সে চিনলই না, তাই না? এই জন্য এই নিয়ামতটাকে উপলব্ধি করা। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আছেন বিদায় হজের সময়। আয়াতটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, বাকা ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবকিকা, ওমর তুমি কাঁদছো কেন? ক্বাল আবকানি আনা ইন্না কুন্না ফি জিয়াদাতিন মিন দীনিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের দিন দিন নতুন করে আয়াত নাজিল হচ্ছে, নতুন করে আল্লাহর পক্ষ থেকে ফরমান আসছে, আমরা আমাদের দিন পূর্ণাঙ্গ হচ্ছে, আরো অ্যাড হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে নতুন করে করে। এখন যখন আল্লাহ তাআলা বলেছেন পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ফাআম্মা ইযা আকমালা ফাইন্নাহু লাম ইয়াকমুল শাইউন ইল্লা নাকাসা, কোন জিনিস যখন পূর্ণাঙ্গ হয়ে যায় আর বাড়ার সুযোগ আছে, আর তো বাড়বে না, আমাদের এখানেই থেমে গেল, তো আর যে বাড়ার আশা নাই। দেখছেন ওনার দিনের জন্য কত লালচ, যে আল্লাহর কাছ থেকে আরো আসুক, আরো আসুক, আরো আসুক, তো আসবে না, তো আর বোঝা গেল কমপ্লিট হয়ে গেলে তো আর কিছু আমরা বেশি পাবো না। 2 নম্বর হলো তিনি বললেন যে দুনিয়ার নিয়ম হচ্ছে কোনো জিনিস যখন একবার কমপ্লিট হয়ে যায় আর বাড়ার কোনো জায়গা নাই, এখন আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে এবার কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। কোন জিনিস যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন আস্তে আস্তে কমতে থাকে। মানুষ, বাচ্চা যখন বড় হয়, বড় হতে কি খুশি লাগে, ও জওয়ান হয়ে যুবক হয়ে গেছে, কি খুশি লাগে, পূর্ণাঙ্গ হয়ে গেছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, মাশাআল্লাহ 30, 35, 40 পূর্ণাঙ্গ হচ্ছে। এখন আস্তে আস্তে কি বলবেন, কমবে না বাড়বে? এখন কমতে থাকবে। আস্তে করে চুল পাকা শুরু করেছে, আস্তে করে দাঁত পড়া নড়াচড়া শুরু করেছে, আস্তে করে চোখের চশমা লাগা শুরু হয়েছে। 10 বছর আগে তো আমার চশমা দেখেন নেই বোধ, আপনারা দেখছেন না?
এই শুরু হয়ে গেল, এখন কমছে। তো দুনিয়ার নিয়ম, কোনো জিনিস যখন বাড়ে তখন খালি কমে, ইয়া রাসূলুল্লাহ আমার আশঙ্কা এখন তো কমার দিকে আসবে। উনি গভীরভাবে চিন্তা করলেন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকতা। ওনার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই বলেছ ওমর। এখন কেউ কেউ বলবেন তাহলে দিন কি কমবে নাকি? কোরআন কি কদর কমে যাবে? না, হাদিসও কমবে না, সব তো ঠিকই আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখবেন। তাহলে কমবে কি? তার মানে দিন তো থিওরি হিসাবে কোরআন হাদিসে ঠিকই আছে, মোকাম্মাল, আকমালতু লাকুম দীনাকুম, এই কোনো ইনফরমেশন কমবে না। কিন্তু কমবে কোন জায়গায়? আমাদের জীবনে, মানুষের জীবনে। সাহাবাদের থেকে তাবেঈদের জীবনে একটু কমেছে কিনা? তাবেঈদের জীবনে আরেকটু কমেছে কিনা? আস্তে আস্তে আমাদের জীবনে কদ্দুর কমেছে? বাস্তবে, আমলে, সমাজে দিনের কার্যকরিতা অনেকখানি উধাও হয়ে গেছে, যদিও কোরআন হাদিসে মোকাম্মল দিন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন কি, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ জেনারেশন হচ্ছে, যুগ হচ্ছে কার যুগ? আমার যুগ, অর্থাৎ ওনার যুগ। তারপরে যুগ কোনটা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে ওনার পরে যে যুগটা আসবে, জেনারেশন 2 নম্বরে লেভেলে চলে আসবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তারপরের জেনারেশন। কাজেই ওনার এবং সাহাবাদের জেনারেশন পরে তাবেঈনের জেনারেশন, তারপরে তাবেঈনের জেনারেশন, আস্তে করে এই 3 যুগ মোটামুটি একরকম ভালোই গিয়েছে। তারপর থেকেই অধঃপতনটা দ্রুত গতিতে শুরু হয়েছে। আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাবে, তিনি নিজেই ভবিষ্যৎবাণী করেছেন একটা হাদিসের মধ্যে, যে দিনের আমল, দিনের বাস্তবায়ন মানুষের জীবনে, সমাজের জীবনে কিভাবে উঠে যাবে, কিভাবে কমে যাবে, তার একটা সুন্দর হাদিস তিনি সে ব্যাপারে রেখে গিয়েছেন। সেটা কি? ইন্নাল ইসলামা বাদাআ গারীবান ওয়া সায়াউদু গারীবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। যে ইসলাম এসেছে সমাজের মধ্যে একটা অপরিচিত, অগ্রহণযোগ্য, বেখাপ্পা, সমাজের সঙ্গে মিলে না, এইরকম একটা মনে হয়েছে ইসলামকে প্রথম দিকে। মক্কার সমাজে যখন প্রথম দিকে ইসলাম আসে, ইসলামটা মক্কার সমাজের সঙ্গে মিলছে? মিলেনি। তাদের কাছে কেমন লেগেছে? ওনার পরিপূর্ণ উল্টা পাল্টা দেখি সব, সমাজের মানুষের কাছে বেখাপ্পা মনে হয়েছে। তারপরে কি হয়েছে? গারীবান, পরবর্তী পর্যায়ে মাদানী জিন্দিগিতে আল্লাহ তাআলা ইসলামকে কবুল করিয়ে দিয়েছেন। পুরা মদিনার লোকেরা ইসলাম কবুল করেছে। মক্কা বিজয় হয়েছে, মক্কার লোকেরাও ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে। আল জাজিরাতুল আরাবিয়া, আরব উপদ্বীপের প্রায় সবাই ইসলামে চলে এসেছে। তাহলে এই সময় ইসলাম আর অপরিচিত থেকেছে? ওই সময় না, সবাই এখন দলে দলে ইসলাম, ইসলামটাই তো দেখা যায় ঠিক, সবাই চলে আসলো। কিন্তু তিনি বললেন ওয়াসায়াউদু গারীবান কামা বাদা, অচিরেই কিছুদিন পরেই আবার একটু বেখাপ্পা হয়ে যাবে মনে হয়, সমাজ যাবে আরেক দিকে, ইসলাম থাকবে আরেক দিকে, মনে হয় যেন মিলে না, এইরকম ভাব সৃষ্টি হয়ে যাবে। আমরা কি ওই সময়ের মধ্যে এসেছি এখন? কি মনে হয়? হ্যাঁ, এখন ইসলাম মনে হয় যেন এই সমাজের সঙ্গে আর টিকছে না, এরকম মনে হয়। এখন এটা কি ইসলামের দোষ না সমাজের দোষ? সমাজের দোষ। ইসলাম তো সবচেয়ে উত্তম জিনিস, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। ইসলামের মধ্যে কোনো অসুবিধা নেই, অসুবিধা আমাদের মধ্যে। হ্যাঁ, তাই এই হচ্ছে অবস্থা। সেই কথাটাই ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছিলেন। ওনার উত্তর শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করলেন, ঠিকই স্বীকৃতি দিলেন যে হ্যাঁ তাই হবে আস্তে আস্তে। তবে এভাবেই থাকবে না, হ্যাঁ, আস্তে আস্তে উঠানামা হবে। এক সময় আবার ইসলামের জন্য ডাক আসবে, আবার অনেকে ইসলামের দিকে আসবে, আবার অনেকে ইসলামের বিপক্ষে চলে যাবে। এইভাবে হক বাতিলের টক্কর চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, যারা দিন নিতে চায় ইসলাম তাদের কাছে এরকম আকর্ষণের বিষয় হয়েই থাকবে। আর যারা দিনের দুশ্মনী করবে তাদের কপাল পুড়বে, তারা দিন থেকে বেরিয়ে যাবে। এই কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। আল্লাহ তাআলা এই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংগ্রাম চলতেই থাকবে।
যতক্ষণ পর্যন্ত না ঈসা আলাইহিস সালাম এসেছেন, দাজ্জাল কতল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে হক বাতিলের সংঘর্ষ চলতে থাকবে। এই আয়াতটা একটা বিরাট সুখবর মুসলিম উম্মতের জন্য। এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত আরেকটি হাদিস এসেছে। কিছু ইহুদি এসে মদিনাতে, তখন ইহুদিরা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ নাযালাত ফিনা লাত্তাখাযনাহা ঈদান। তোমাদের কোরআনে একটা আয়াত আছে, এরকম আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো, ইহুদি জাতির মধ্যে আমাদের কিতাবে পাওয়া যেত, তাহলে সেই আয়াত উপলক্ষে সেই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এত আনন্দের খবর, এত সুখবর, এত বড় খবর, তাহলে সেটা কোনটা? ওকে, ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ঠিকই বলছ, ইন্নী লা আ'লামু হিনা উনজিলাত। সে আয়াত কোনটা আমি জানি, কোথায় নাজিল হয়েছে, ও আইনা নুজিলাত, কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন? তিনি ছিলেন আরাফার ময়দানে, আমি ছিলাম আল্লাহ আরাফার ময়দানে, সেখানে সেদিন এই আয়াতটা নাজিল হয়েছে। তো এই আয়াতটা নাজিল হওয়ার কারণে আমরা সেই দিনকে সেলিব্রেশনের দিন বানাইতে হবে। আমাদের দিনের বিরাট স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, এটার জন্য ঈদ একটা বানাইতে হবে। তা বানাবো না আমরা, কারণ আমাদের ঈদ কয়টা? দুইটা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। কোন কোন হাদিসে জুমার দিনের ঈদের কথা আসছে, কিন্তু এটা এত বড় ঈদ না, সাপ্তাহিক ঈদ। কিন্তু বৎসরের বড় ঈদ কয়টা? দুইটা। আর কোন ঈদ আছে নাকি? কিছু কিছু আরো ঈদ বানাই মুসলমানরা, কোন নবী উপলক্ষে কোনো ঈদ নাই। ঈদ আল্লাহর নবী নিজে ঠিক করে দিয়ে গেছেন। আমাদের আল্লাহ নবীকে সম্মান করার জন্য ওনার জন্মের দিনে আরেকটা ঈদ বানাইতে হবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই শোনো, আমাদের নবীর ঈদ দুইটা ঠিক করে দিয়েছেন, তুমি আমাকে বলে ওই দিনে আমাদের সেলিব্রেশন করাইতে চাও, মানে ঈদ বানাইতে চাও? তা হবে না। আমরা আমাদের নবীর তরিকাকে ফলো করব, যদিও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে। এরপরে আমরা এই আয়াতের শেষের অংশের দিকে যাব। এবার ওই মাঝখানে দিন ইসলামের কথা বলে আবার আল্লাহ তাআলা হালাল হারামের দিকে আসছে। যে এই উপরে আমরা গত সপ্তাহে শুনেছি যে মৃত জানোয়ার, তারপরে রক্ত, প্রবাহিত রক্ত, শুকরের গোশত আল্লাহ ছাড়া জবাই করে সে সমস্ত জানোয়ার, এরপরে যেগুলা বিভিন্ন রকমের দেবদেবীর নামে জবাই করা হয়, সবগুলো কি হারাম। এগুলো খাওয়া যাবে? খাওয়া যাবে না। এখন শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ফামানিত্তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি এমন মুসিবতে পড়ে যায় তার কাছে কোনো হালাল খাবার নেই এবং ক্ষুধায় তার জীবন বিপন্ন হয়ে আসছে, এই সময় তার জন্য একটু খাওয়া যান বাঁচানোর জন্য জায়েজ আছে। গায়রা মুতাজানিফিন লিইসমিন, কিন্তু খুব মজা করে একেবারে বেশি করে খাবার নিয়তে ওইরকম খাওয়ার প্ল্যান করা, এটা জায়েজ নাই, গুনাহ, হারাম। কিন্তু যান বাঁচানোর জন্য কিছু খেয়ে এটা তোমাদের জন্য বিপদে পড়লে হারাম খাওয়াও জায়েজ আছে, যখন কোনো হালাল খাবার নেই। ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা জানেন যে বান্দা এখন ক্ষুধায় জান বেরিয়ে যাবে বিদায় খাচ্ছে, এটা আল্লাহ অ্যালাউ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমা করেন, তিনি বড় দয়ালু। তোমাদের এই দুরবস্থার কারণে কিছু খেয়ে নিলে আল্লাহ তাআলা সেটা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, হালাল করে দিয়েছেন। এটা হচ্ছে রুখসত। এই রুখসতটা হালাল খাদ্য না থাকলে তখনই। কিন্তু এই রুখসত কেউ যদি না নেয়, কেউ যদি বলে যে না আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমার সামনে শুকরের গোশত আছে অথবা আল্লাহর নামে জবাই না করা গোশত আছে, আমি এগুলা খাবো না, আমি ইমানের দাবি পূরণ করব, আমি বরঞ্চ না খেয়ে মরে গেলেও মরে যাব, আমি হারাম মুখে দেব না, এই তার সিদ্ধান্তটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? এই বিষয়ে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখসাতাহু কামা ইয়াকরাহু আন তু'তা মাসিয়াতাহু। আল্লাহ তাআলা কখনো ছাড় দিলে মানুষ আল্লাহর ছাড়টাকে গ্রহণ করুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যেভাবে আল্লাহ তাআলা গুনাহ ছেড়ে দেওয়া মানুষকে পছন্দ করেন, গুনাহ না করাটা পছন্দ করেন, এইরকম যখন আল্লাহ তাআলা মানুষকে কোনো কিছু অ্যালাউ করেন, সেটাকে গ্রহণ করাও পছন্দ করেন। তাহলে না খেয়ে মরে গেলে, মরে যাওয়া বা ক্ষুধায় ভীষণ কষ্ট হচ্ছে,
ওই অবস্থায় খাওয়াটা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, হালাল নাই, তখন হারাম খাওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর না খেয়ে মরে গেলে আল্লাহ তাআলা কি হবেন? বেজার হয়ে যাবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, ওয়ালিহাযা ক্বালাল ফুকাহা কাদ ইয়াকুনু তানাউল মাইতাতি ওয়াজিবান ফি বা'দিল আহইয়ান। ওকে, কোন সময় হারাম খাওয়া ফরজ হয়ে যাবে, মানে না খেলে আপনি এক্ষুনি মরে যাবেন। পানি নাই, শুধু আছে মদ, পিপাসায় গলা ফেটে আপনি এখন মরে যাওয়ার উপক্রম, তখন এই মদ খাওয়াটা আপনার জন্য কি ফরজ হয়ে যাবে, শুধু হালাল না। কিন্তু একটি পিপাসা লাগছে, পানি নাই, আচ্ছা খেয়ে ফেলি, ওইটা নাকি? ওইটা না, নাউজুবিল্লাহ। যে আপনি খুঁজতে খুঁজতে যান, বেরিয়ে যাচ্ছে, কোনো জায়গায় পানি নাই, হালাল কোনো পানীয় নাই, ওই সময়ের কথা, তাই না? এইরকম যে অবস্থায় মরে গেল না খেয়ে, তাহলে আল্লাহ তাআলা এটা গোসা হয়ে যাবেন, আপনি ফরজ তরক করার গুনায় কবিরা করে আপনি মারা গেলেন। তারপরে আসলো আরেকটি হাদিসে, মান লাম ইয়াকবাল রুখসাতাল্লাহ কানা আলাইহি মিনাল ইসমি মিসলু জিবালি আরাফা। যে ব্যক্তি আল্লাহ তাআলার এইরকম সিচুয়েশনে যারা তিনি অ্যালাউ করেছেন হারাম জিনিসকে, সে করলো না, না করে সে মরে গেল বা প্রচন্ড অশান্তিতে পড়ে গেল, তাহলে সেই ব্যক্তি অনেক বড় গুনাহ করলো। গুনার সাইজ হলো যে আরাফাতের ছোট যে পাহাড়টা আছে, পাহাড়ের সমান সে গুনাহ করে ফেললো, তার বেশ বড় গুনাহ হয়ে গেল। তো এখন হলো যে কোন সময় এরকম খাওয়া ফরজ হয়ে পড়ে। তবে এখন মনে করে যে ক্ষুধা লেগেছে, বেশ কষ্ট হচ্ছে, আপনার আশা আছে যে আজকে রাত্রে কাটাই দিলে কালকে নাগাদ খাবার আসবে, ক্ষুধায় বেশ কষ্ট হয়েছে, ছটফট করছেন, কিন্তু কালকে খাবার আসবে, আপনি মরে যাবেন না, এদূর মনে হচ্ছে, তখন খাওয়াটা ফরজ না, তখন খাওয়াটা ফরজ না, কিন্তু খুব কষ্ট হচ্ছে, তাহলে তখন খাওয়াটা ভালো বা অ্যালাউড আছে। তাহলে একটা লেভেল আছে, এটা বুঝলেন তো? যখন না খেলে মরে যাবেন তখন খাওয়াটা ফরজ, মরবেন না, কষ্ট হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আশা আছে আসবে, খাইতে পারেন, কারণ বেশি কষ্ট হচ্ছে বান্দার, আল্লাহ অ্যালাউ করেছেন, কিন্তু মরবেন না, তাহলে এই সময় আপনি খেতে পারেন, না খেলে গুনাহ হবে না, কারণ কালকে সকালে খাবার আসতেছে, আপনি সবর করেছেন। তো এই জন্য দেখতে হবে যে প্রতিটি লেভেল অনুযায়ী। আর যখন দেখা গেল যে শুধু ভাত আছে আর আছে হারাম গোশত, ক্ষুধাও খুব লেগেছে, এখন কি করা যায়? এখন কি খাবেন? কর, শুধু ভাত খাবেন, খালি ভাত খাবেন, এখন কি একটু ঝোল নিবেন নাকি? হারাম ঝোল নেওয়া যাবে না, কারণ জান বাঁচবে, ভাত খাইলে জান বাঁচবে, গোশত না খালি জান বাঁচবে না, ঝোল না খালি জান বাঁচবে না, তাহলে এখানে খেতে পারবেন না, দেখতে হবে আপনাকে। তারপরে হারাম খেতে পারছেন, কতগুলো খাবেন? এতগুলা অল্প, একটু অল্প করে, কত অল্প? কেউ কেউ বলছি যে কোন রকমের জানটা বাঁচে, এখন কদ্দুর খাইলে জান বাঁচবে, বাঁচবে, এটারে মাপবে কেমনি আবার? তো বলছি এত মাপামাপির দরকার নাই, মোটামুটি আন্দাজ করে যা খায় তার চেয়ে কিছু কম খাবে, একদম তৃপ্তি সহকারে যেভাবে খায় ওইরকম খাবে। এটা নিয়ে অনেক ইখতিলাফ ফুকাহে কাম করেছে, আমি একটু আপনাদেরকে সারমর্ম দিলে আমার কি সামারি দিলাম।